গুড মর্নিং এভরিওয়ান। চলুন আজকে আবার ফ্রাইডে আমি আপনাদের সাথে চলে এসেছি একটা দুর্দান্ত টপিক নিয়ে। এবং আপনারা সবাই জানেন আজকের টপিকটি কি, ওয়াই ভেস্টিজ ইজ দ্য বেস্ট। কেন এটা একটা রাইট প্ল্যাটফর্ম আপনার কেরিয়ার করার জন্য, ডিরেক্ট সেলিং এর জন্য। এটা আজকে আমরা আলোচনা করবো আজকের এই সেশন। এবং আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কিছু পয়েন্টস নোট ডাউন করতে চান তাহলে আপনার কাছে পেন এন্ড পেপার থাকা উচিত, সো দ্যাট এই বিজনেসটা যারা করছেন, অ্যাক্টিভলি করছেন, সিরিয়াসলি করছেন, তারা কোম্পানির ইনফরমেশন তাদের কাছে থাকা উচিত, সো দ্যাট আপনি যখন কাউকে ভেস্টিজ নিয়ে বলছেন আপনার মধ্যে সে প্রাউড ফিলিংসটা হওয়া উচিত যে আপনার একটা লিডিং কোম্পানির সঙ্গে কাজ করছেন যেটা গ্লোবাল 100-এর মধ্যে আছে। সো ফ্রেন্ডস, আজকে আমার ডিসকাশনের মধ্যে আমি আপনাদেরকে হাইলাইট করতে চাই যে ভেস্টিজ কি, ভেস্টিজ সম্বন্ধে তথ্য দিতে চাই। সো হোপফুলি আপনারা সবাই প্রিপেয়ার আছেন, আপনারা সবাই আপনাদের গেস্ট, আপনাদের টিম মেম্বার্স সবাইকে ডেকেছেন যাতে আপনি এই প্রোগ্রামটা তারা অ্যাটেন্ড করতে পারে। সো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেই প্রেজেন্টেশনেই চলে যাই দেরি না করে, যে হোয়াই ভেস্টিজ ইজ দ্য বেস্ট অপরচুনিটি। আজকে এই অপরচুনিটি আপনাকে কিভাবে লোকের লাইফ চেঞ্জ করছে সেগুলোর একটা স্বচ্ছ ধারণা আপনাদের হওয়া উচিত। সো ভেস্টিজ, প্রত্যেকেই ভাববে যে আমার কাছে দুটো চারটে পাঁচটা অপরচুনিটি যদি সামনে থাকে তাহলে আমার জাজ করার ক্যাপাসিটি থাকা দরকার। এবং ডিরেক্ট সেলিং এ যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা লোককে অ্যানালাইজ করা, প্রত্যেকটা লোকের এই বিজনেস সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করা খুবই জরুরি। কেন জরুরি? তার কারণ হচ্ছে যে আপনি যাতে এই অপরচুনিটিকে, আপনি কতটা ভালো অপরচুনিটি সেটা 5 জনের সামনে তুলে ধরতে পারেন, তার জন্য সঠিক স্বচ্ছ নলেজ আপনার কাছে যেন থাকে। তো এটা খুবই খুবই দরকার, সেটাই আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান ইন্ট্রোডাকশন অফ ভেস্টিজ। চলুন ভেস্টিজের ইন্ট্রোডাকশনটা। ভেস্টিজ হচ্ছে এমন একটা কোম্পানি যার কাছে পাওয়ার উইথ জিল টু গ্রো। অর্থাৎ নতুন একটা কোম্পানি যখন আসে সে তখন কি হয়, সে তখন যে মরিয়া হয়ে যায় পারফর্ম করার জন্য, তার ভিতরে একটা জিল আছে। এই ধরনের একটা কোম্পানি ভেস্টিজ, যেটা এক্সপ্যান্ড এবং ডিস্টিংগুইশ ইটসেলফ ইন দ্য ইন্ডিয়ান অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল মার্কেট ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। এই কোম্পানি যখন শুরু হয়, এই কোম্পানির প্রথম থেকেই ভিশন ছিল যে এই কোম্পানিটি, কারণ একজন ইন্ডিয়ান কোম্পানি যখন 2004 সালে স্টার্ট করে, তার আগেই প্রায় 8-9 বছর আগে থেকেই অনেক কোম্পানি ইন্ডিয়াতে এসছে এবং ইন্ডিয়ান কোম্পানিও বিজনেস স্টার্ট করেছিল ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কিন্তু ভেস্টিজ ইজ দ্য ফার্স্ট কোম্পানি যে 2004 সালে যখন তৈরি হয় তখনই তার ভিশন ছিল তার প্রোডাক্ট রেঞ্জে 360 ডিগ্রি ওয়েলনেস কভারেজ দেবে, তার বিভিন্ন প্রোডাক্টস এবং ব্র্যান্ডসকে সে এস্টাবলিশ করবে, এবং শুধু তাই নয়, সে ইন্টারন্যাশনালি এক্সপান্ড করবে। কোম্পানির ভিশন কি ছিল? টু হেল্প পিপল লিভ এ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস। কোম্পানির ভিশনটাই ছিল লোকজনকে নিয়ে। কোম্পানির ভিশনে ছিল যে এমন একটা অপরচুনিটি প্রোভাইড করবে যে অপরচুনিটিতে কাজ করে লোকে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতা উপভোগ করবে, এবং সে তার নিজের মতন করে তার টার্মসে চলবে। আজকের দিনে আমাদের বেশিরভাগ লোকের লাইফ কি হয়, আমরা আসলে অন্যের টার্মসে চলি। কারণ আমাদের লিমিটেড ইনকাম, লিমিটেড রিসোর্স যদি থাকে তাহলে আমার কি হয়, আমার যে ছেলে মেয়েকে যে স্কুলে পড়ানোর ইচ্ছে থাকে সেখানে কম্প্রোমাইজ করতে হয়। আমার লাইফস্টাইল যেরকম হওয়া উচিত আমরা সেরকম হয়তো অনেক সময় করতে পারি না, আমাদের সেখানেও প্রবলেম হয়। সো আপনার জীবনের যেগুলোই আপনি চান সেগুলো করতে পারছেন না মানে আপনি আসলে ইকোনমিকলি ইন্ডিপেন্ডেন্ট নন। আপনি ডিপেন্ডেন্ট হয়ে আছেন কিসের উপর? সার্কমস্টেন্সেস এর উপর, আপনার বিভিন্ন সিচুয়েশনের উপর। তো ভেস্টিজ শুরু হয়েছিল এই ভিশন নিয়ে যে প্রত্যেকটা লোক যারা ভেস্টিজের সঙ্গে যুক্ত হবে তারা যেন একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স পায়। আর মিশন কি? মিশন ছিল টু গ্রো টু এ গ্লোবাল স্কেল এন্ড বিকাম দ্য বেঞ্চমার্ক ইন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এটারও একটা কারণ আছে, কারণ আমি মিস্টার বালিকে অনেকদিন ধরেই চিনি, এবং এই মিশনটা ওনার হওয়ার একটা বড় কারণ ছিল যেহেতু উনি বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করেছেন এবং উনি চেয়েছেন ভেস্টিজকে এমন একটা কোম্পানি, এমন একটা স্কেলে নিয়ে যেতে যে গ্লোবালি এমন একটা বেঞ্চমার্ক, এমন একটা জায়গায় উনি নিয়ে যাবেন যেখানে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটা উদাহরণ হিসেবে ভেস্টিজ থাকে। সো হোয়াট এ গ্রেট ভিশন অ্যান্ড মিশন নিয়ে ভেস্টিজ স্টার্ট করেছিল। আওয়ার আওয়ার লার্জার দ্যান লাইফ ভিশন। ভিশনটা কি ছিল? যখন শুরু হয়েছিল তখনই টার্গেট ছিল ভেস্টিজ ওয়ান্টস টু গ্রো অন এ গ্লোবাল স্কেল এন্ড রান ইটস বিজনেস ইন 50 কান্ট্রিজ উইথ এ টার্নওভার অফ 4 বিলিয়ন
ডলার। $4 বিলিয়ন কোম্পানি এটা হবে সেই টার্গেট নিয়েছে, অর্থাৎ প্রায় 20,000 কোটি টাকার আয়নারে 20,000 কোটি টাকার টার্ন ওভার করবে 2025-এর মধ্যে। সো ভাবুন, একটা কোম্পানি যখন স্টার্ট হচ্ছে তখনই তার ভিশন হচ্ছে 2025-এর মধ্যে সে 50টা কান্ট্রিতে যাবে এবং সে 20,000 কোটি টাকার টার্ন ওভারে যাবে এবং $4 বিলিয়ন টার্ন ওভারের জায়গায় পৌঁছবে। এবং এই টার্গেটটা অলরেডি এত স্পেসিফিক যে কোম্পানির, যে অলরেডি যেটা 50 কান্ট্রিজের কথা বলছি, সেটা মোর দেন 100 মিলিয়ন মেম্বার্স, মানে 10 কোটি মেম্বার ভেস্টিজের হবে। অলরেডি আমরা 2 থেকে 2.5 কোটির রেঞ্জের মধ্যে পৌঁছে গেছি এবং 10 কোটি মেম্বার অলরেডি করবে কবে? 2025 সালের মধ্যে। এবং রেভিনিউ হবে 20,000 কোটি টাকা, 20,000 কোটি আইএনআর ইন্ডিয়ান রুপিসের টার্ন ওভার হবে এবং 1 লাখ কার ওনার্স হবে, 1 লাখ লোক ভেস্টিজ থেকে গাড়ি নেবে। তো অলরেডি আপনি ভাবুন যে ভিশনের পথে কোম্পানি কাজ শুরু করেছিল। কোম্পানির টার্গেট লেগেছিল 2014 থেকে 2025, অর্থাৎ তার এই 12-13 বছর সময়ের মধ্যে কোম্পানি এই 12 বছরের মধ্যে কোম্পানি কোন জায়গাটা, বা 11 বছরের মধ্যে যে জায়গাটা রিচ করতে চায়, অলরেডি আমরা ধরুন 6,000 কার অ্যাচিভারের পথে পৌঁছে গেছি। অলরেডি আমরা আমাদের টার্ন ওভার 2,500-এ পৌঁছে গেছি এবং যে হারে আমাদের গ্রোথ চলছে, হয়তো 2025-এ যে লক্ষ্যমাত্রা কোম্পানি ঠিক করেছে 20,000 কোটি, সেটা তো পৌঁছে যাওয়া অসম্ভব নয়। অলরেডি আমরা 50টা কান্ট্রির টার্গেট নিয়েছি, বাট এই করোনাকালীন সময়ে আটকে না থাকলে এতদিনে আমাদের হয়তো 15টা কান্ট্রিতে বিজনেস স্টার্ট হয়ে যেত, বাট আমরা 9টা কান্ট্রিতে আমাদের অপারেশন অলরেডি রান করতে পেরেছি। সো এই যে ভিশনটা, যে লাইফ ভিশনটা নিয়ে শুরু করেছে, সেটার হচ্ছে নাম্বার 1। ভিসাভিস অনেক কোম্পানির কথাই আমি বলছিলাম, যারা আমাদের থেকে অনেক বেশি কান্ট্রিতে বিজনেস করছে, কিন্তু তারা কত বছরের পুরনো কোম্পানি, হয়তো 40 ইয়ার্স, 45 ইয়ার্স, 50 ইয়ার্স এবং 80 ইয়ার্স এরও পুরনো কোম্পানি আছে। কিন্তু রিসেন্ট টাইমে মাত্র 10 বছরের বিজনেসে বা 12 বছরের বিজনেসে বা 16 বছরের বিজনেসে এতগুলো কান্ট্রিতে স্প্রেড করেছে, এরকম খুব কম কোম্পানি আপনাকে দেখাতে পারবেন এবং কোনো ইন্ডিয়ান কোম্পানিকে দেখাতে পারবেন না আজকে এই লেভেলে গেছে। কোর ভ্যালুজ কি? যে কোনো কোম্পানির আজকে বড় হওয়ার একটা বড় কারণ থাকে তাদের কোর ভ্যালুজ। অর্থাৎ যদি আপনার ভ্যালুজ ঠিক না থাকে, যদি আপনি একটা সিস্টেম জেনারেট করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কখনোই গ্রো করতে পারবেন না। ফার্স্ট, কোম্পানির কোর ভ্যালুজ হচ্ছে গ্রোথ। গ্রোথ অর্থাৎ প্রতি বছর, প্রতি মাসে আপনার গ্রোথ হচ্ছে কিনা, অর্থাৎ আপনি বাড়ছেন কিনা, সেটা আপনার টার্ন ওভারে, সেটা আপনার ম্যান পাওয়ারে, সেটা আপনার প্রোডাক্ট রেঞ্জে, সেটা আপনার সার্ভিস গিভিং এর ক্ষেত্রে, সেটা আপনার ট্রেনিং এ, সেটা আপনার টেকনোলজিতে, যে প্রত্যেকটা অ্যাসপেক্টে একটা কোম্পানিকে গ্রো করার জন্য যতগুলো অ্যাসপেক্ট থাকে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে আপনি গ্রো করছেন কিনা, দ্যাট ইজ হচ্ছে কোম্পানির কোর ভ্যালুজ এর মধ্যে পড়ে। যাতে কোম্পানি যে প্যাশন নিয়ে কাজটা করছে, এই প্যাশনটাই সাকসেসের দিকে নিয়ে যায়। সেকেন্ড হচ্ছে অনেস্টি। 100% অনেস্ট একটা কোম্পানি, যে কারণে আজকে আপনি আপনার অ্যাপস এর মাধ্যমে আপনার কি বিজনেস রিপোর্ট সেটা আপনি দেখতে পান, আপনার কি রোজগার আপনি দেখতে পান। যাতে কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে, আচ্ছা আপনি যে 1 বছর ধরে যে রোজগারটা করছেন আপনি দেখাতে পারবেন, আজকে আপনাকে কোম্পানিকে ফোন করার দরকার নেই। আপনি অ্যাপস খুলবেন, কোন মাসে আপনি কত বিজনেস করেছেন, আপনি ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কোন টিমে আপনার কত টাকার চেক জেনারেট হয়েছে, আপনি কত টাকা রোজগার করেছেন, কোন খাতে কত টাকা রোজগার করেছেন, আপনি সমস্ত কিছু এখানে পাবেন। এবং এই কোম্পানি চলে হচ্ছে একটি প্রপার অনেস্ট সিস্টেম, মানে একজন 5%-আর যে আজকে জয়েন করছে তার জন্য যা সিস্টেম, আজকে আমি একজন ডিউসিডি, আমার জন্য সমান সিস্টেম প্রযোজ্য। কোনো ধরনের কমপ্লিট অনেস্টি এবং এথিক্যাল একটা কোম্পানি, যেটা আমরা দেখতে পেয়েছি। অটোনমি। এই বিজনেসে এসে আপনাকে কারো লোকের পেছনে ছুটে ছুটে বিজনেসটা করার প্রয়োজন হয় না, কোম্পানির অফিসারদের পেছনে, কোম্পানির ম্যানেজমেন্টের পেছনে আপনাকে ছুটতে হয় না। এই বিজনেসে আপনার অটোমেটিক্যালি একটা অটোমেটিক প্রসেস চালু আছে, যে প্রসেসের মাধ্যমে আপনি এই বিজনেসটা করতে পারেন। লাইক যদি আপনি আজকে আপনি অনলাইনে নিজেই কিন্তু জয়েন করতে পারেন। ইভেন একজন গেস্টও, তাকে যদি আমি রেফারেল কোড পাঠাই বা আমার আইডি নাম্বার পাঠিয়ে দিই, সে নিজে থেকেই অ্যাপস ডাউনলোড করে নিজে থেকে নিজে জয়েন করতে পারে। তো কারো সাহায্যের তার প্রয়োজন হয় না। যদি আমি একটা আমার টিমকে সিস্টেমের মধ্যে আনতে পারি, সে নিজেই সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। আপনি নিজেই আপনার কেওয়াইসি আপলোড করতে পারেন, আপনি নিজেই আপনার অর্ডার প্লেস করতে পারেন অনলাইনে। সব দেশে এখনো অনলাইন চালু হয়নি, বাট ইন্ডিয়াতে অনলাইন চালু আছে, আপনি ইন্ডিয়াতে করতে পারেন। এবং বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে আমরা বাংলাদেশে ট্রাই করছি,
অনলাইনে যাতে বিলিং আমরা যেতে পারি, এবং সেই প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। সো একটা অটোমেটিক সিস্টেমে আপনি আপনার কাজগুলো, প্রত্যেকটা কাজ একটা অটোমেটিক সিস্টেমের মধ্যে গ্রো করে দিলেন। আপনার সেই সিএমটি প্রোগ্রামের শিডিউল হোক, আপনার ট্রেনিং প্রোগ্রাম হোক, যতগুলোই জিনিসই আপনি করছেন সেগুলোর জন্য আপনি একটা প্রপার সিস্টেমের মধ্যে যদি থাকেন, অটোমেটিক ওয়েতে আপনি চলে যাবেন। আপনি info.com, যদি কোম্পানির সঙ্গে আপনার কিছু কমিউনিকেট করার থাকে, আপনি কোম্পানিকে মেল করবেন, অটোমেটিক্যালি সেখান থেকে কারো অফিসারের সিগনেচারের প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি আপনার প্রবলেম সলভের জন্য আপনার কাছে সিস্টেম অনুযায়ী মেল আসতে স্টার্ট করবে। প্যাশন এন্ড কমিটমেন্ট, প্যাশন এন্ড কমিটমেন্টের কথা আমি আপনাদেরকে আর কি বলবো, যেখানে আজকে এজ এ সিনিয়র, আজকে আমরা লিডার হিসেবে, নেটওয়ার্ক মার্কেটিয়ার হিসেবে, ডিরেক্ট সেলিং এক্সপার্ট হিসেবে নিজের টিমের জন্য যে পরিমাণ এফোর্ট দিই, মাঝে মধ্যে লজ্জা লেগে যায় কোম্পানির ম্যানেজমেন্টকে যখন দেখি, যখন তাদেরকে আমরা দেখি যে তারা এত বড় কোম্পানি হয়ে যাওয়া সত্ত্বেও তারা আমাদের থেকেও বেশি মিটিং করছে, এভরিডে মিটিং করছে, এভরিডে। তাদের যে প্যাশন, এই যে গ্রো করার, আমার মনে হয় ভেস্টিজের এই যে এত ফাস্ট দ্রুত গ্রোথ হওয়ার যে কারণটা, সেই কারণটাই হচ্ছে যে আমার তার প্যাশন এবং কমিটমেন্ট টুয়ার্ডস ডিস্ট্রিবিউটর, টুয়ার্ডস কোম্পানি। অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ কোনো কিছু অ্যাডাপ্ট করার ক্ষমতা। আজকের দিনে করোনার সিচুয়েশনে যখন অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, সার্ভাইভ করতে পারেনি, তাদের ডিস্ট্রিবিউটরদেরকে সার্ভিস দিতে পারেনি, প্রোডাক্টস দিতে পারেনি, সেখানে যত দ্রুত সম্ভব হয়েছে কোম্পানি সিচুয়েশনের সঙ্গে অ্যাডপ্ট করে নিয়েছে। কিভাবে অ্যাডপ্ট করেছে? অনলাইন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের কাছে নলেজ শেয়ার করেছে, এবং দেখা গেছে যে ফিজিক্যালি আমরা যত বেশি লোককে ট্রেন আপ করতে পেরেছি, তার থেকে অনেক বেশি লোককে আমরা এই অনলাইন ট্রেনিং এর মধ্যে আনতে পেরেছি। দ্রুততার সঙ্গে প্রোডাক্টস পৌঁছানোর একটা ব্যবস্থা করা গেছে। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে হোক বাংলাদেশে হোক, কুরিয়ার সিস্টেমটাকে এত ইজি করে দেওয়া হয়েছে যে আমরা যেখানে লোকে অর্ডার করেছে, অফিসে আসার প্রয়োজন হয়নি, টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বা অনলাইন বিলিং এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে আপনি অর্ডার প্লেস করেছেন, এবং আপনার অর্ডার বিলিং হয়ে গিয়ে আপনার কাছে কুরিয়ারের প্রোডাক্ট পৌঁছে গেছে। সো যে কোনো সিচুয়েশনে বিজনেস রান করার ক্যাপাসিটি, এই অ্যাডাপ্টেবিলিটি, এটা কিন্তু আছে। এবং কাস্টমার সেন্ট্রিক, সেখানে আপনাকে ট্রেনিং দেওয়ার কথা যদি বলি, প্রোডাক্টের সার্ভিস দেওয়ার কথা যদি বলি, ইভেন করোনাকালীন সময়ে লাস্ট ইয়ার থেকে যারা যারা ট্রাভেল ফান্ড আর্ন করেছিল, যারা অ্যাপ্লিকেশন করেছে যে আমরা ফিনান্সিয়াল প্রবলেমে আছি, বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের যা চেক হচ্ছে, চেকের পাশাপাশি যদি ট্রাভেল ফান্ড দিয়ে দেওয়া হয়, আপনারা দেখেছেন কোম্পানি 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স এর মধ্যে অ্যাপ্রুভাল পাঠিয়ে দিয়েছে এবং আপনাদের দিয়েছে। আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন অন্য কোনো কোম্পানি যে টাকাটা কোম্পানির আপনাকে দেওয়ার কথা নয়, একমাত্র ট্রাভেল ফান্ডে খরচ করার কথা, সেই টাকাটা আপনাকে যেখানে অন্যান্য কোম্পানি ডিরেক্ট সেলিং এ যত ডিস্ট্রিবিউটরকে কম টাকা দেওয়া যায় বা না দেওয়া যায় সেখানে ফন্দি ফিকির করে, সেই জায়গাতে ভেস্টিজ এগিয়ে এসে তাদেরকে টাকা পয়সা দিয়েছে। এবং নট অনলি দ্যাট, গত বছর আমরা দেখেছি যে অ্যাডিশনালি যারা রেগুলার লেভেল রিচ করছিল, করোনার কারণ সময়ে 3 মাস লেভেল রিচ করতে পারছিল না, তাদেরকে এক্সট্রা পিভি দিয়ে কোম্পানি তাদের একটা চেক, স্ট্যান্ডার্ড চেক দিয়েছে। সো এই জিনিসগুলো কি শেখায়, এই কোম্পানিগুলো দেখায়, এই বিষয়গুলোতে আমরা বুঝতে পারি যে একটা কোম্পানি কতটা ডিস্ট্রিবিউটরের জন্য ভাবছে, কতটা কাস্টমার সেন্ট্রিক। আমরা ইন্টারনাল কাস্টমার ভেস্টিজের জন্য, সো ইন্টারনাল কাস্টমারদের জন্য আপনার ডিস্ট্রিবিউটরের জন্য কতটা ভাবছে, এটা আপনি বুঝতে পারেন, কারণ দিস ইজ এ পার্টনারশিপ বিজনেস। এবং ট্রু পার্টনারশিপ কখন, যখন একজন পার্টনার আরেকজন পার্টনারের সঙ্গে, যখন ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটরের পার্টনার ভাবে, যখন ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটরের জন্য এইভাবে ভাবে, তখনই বোঝা যায় যে এই কোম্পানি গ্রোথ হওয়ার কেন সম্ভাবনা। দেখুন আমি এই কথাগুলো আপনাদেরকে এত এক্সাইটমেন্টের সঙ্গে বলতে পারছি, আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে আমি ভেস্টিজের আগে দুটো অনেক বড় কোম্পানির সঙ্গে কাজ করেছি, কিন্তু ফ্রেন্ডস, ডিস্ট্রিবিউটরের জন্য এত ফ্রেন্ডলি কোম্পানি, এত ভাবা এরকম কোম্পানি আমি কিন্তু আগে দেখি। So those core values combined with your passion for success, positive attitude and perseverance will form a formidable partnership. এই যে আমাদের বিশ্বাস, আমাদের সঙ্গে যে 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 একটা কি বলবো, ট্রাস্ট, একটা ফেথ, একটা ভালোবাসা যেটা তৈরি করতে পেরেছে, কেন তৈরি করতে পেরেছে? কারণ কোম্পানি আমাদের জন্য ভাবছে। আপনি আমাকে একটা কোম্পানি, যদি আমি এক্সাম্পল দিয়ে এক একটা কোম্পানির নাম করে, যে কান্ট্রিতেই আপনি আছেন না কেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইনিশিয়েটিভ ভেস্টিজ নিয়েছে তার ধারে কাছে বা তার 10% ইনিশিয়েটিভও হয়তো কোনো কোম্পানি তার ডিস্ট্রিবিউটরদের জন্য নাই। আমি কোনো কোম্পানির বদনাম করছি না, কিন্তু আমরা যেটা এক্সপেরিয়েন্স করেছি প্রিভিয়াস অনেক টাফ সিচুয়েশনও আমি অনেক কোম্পানিতে দেখেছি, এই ধরনের ভাবে এগিয়ে আসা কোম্পানির তরফ থেকে, সেটা আমি কখনো দিই। সো দিস আর দ্য কোর ভ্যালুজ। এগুলোই যদি কোর ভ্যালু হয় একটা কোম্পানির,
তাহলে সেই কোম্পানি গ্রোথ করবে না তো কি করবে? গ্রোথ স্টোরি, এই যে কোর ভ্যালুজ এর কথা বললাম, তার মধ্যে যে গ্রোথের কথা বললাম, আমি আপনাকে গ্রোথটা দেখাই তাহলে বুঝতে পারবেন। যে কোম্পানি জার্নি শুরু করেছিল 2004 সালে দুটো অফিস নিয়ে, 10টা মাত্র প্রোডাক্টস নিয়ে, and powered by the Vestige now has powered by only 6 employees, মাত্র 6 জন এমপ্লয়িজ নিয়ে সেই ভেস্টিজের আজকে কি 48টা ব্রাঞ্চ। এবং এটা যেহেতু অনেক পুরনো স্লাইড, তাই আমার এখানে দেখা আছে 3 কান্ট্রিজ, কিন্তু আজকে আমরা 3 কান্ট্রিজ আছে কি, আজকে আমরা বাংলাদেশে আছি, নেপালে আছি, ওমানে আছি, আমরা দুবাইতে আছি, আমরা সৌদিতে আছি, আমরা বাহরাইনে আছি, আমরা থাইল্যান্ডে আছি, আমরা ঘানাতে আছি। থাইল্যান্ড এবং ঘানাতে আমরা সমস্ত কিছু রেডি আছে, বাট প্রোডাক্ট না পৌঁছানোর মধ্যে বিলিং স্টার্ট হয়নি, বাট আমরা কিন্তু এই পরিপূর্ণ সেট আপ করে ফেলতে পেরেছি। সো এতগুলো কান্ট্রিতে আমরা অপারেশনাল, 2500 নয়, আমরা এখন প্রায় 4000-এর উপর অনলাইন অফলাইন সেক্টর আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি করতে পেরেছি। আমরা শুধু যে ইন্ডিয়াতে দুটো অফিস নিয়ে 48টা ব্রাঞ্চ নিয়ে শুরু হয়েছিল, আজকে আমরা প্রায় 9খানা কান্ট্রিতে আমাদের অফিস করতে পেরেছি। এবং ব্রাঞ্চ ডিএলসিপি যদি আমরা হিসেব করি তাহলে আরো কতটা বেশি আমরা তৈরি করতে পেরেছি। যখন আমরা 12টা ডিফারেন্ট ক্যাটাগরিজে, এখন তো বলবো 12টা নয় 14টা ডিফারেন্ট ক্যাটাগরিজে আমাদের প্রোডাক্ট লঞ্চ করতে পেরেছি, ব্র্যান্ড করতে পেরেছি, এবং 1 মিলিয়ন ডিস্ট্রিবিউটর নয়, অর্থাৎ 1 কোটি ডিস্ট্রিবিউটর নয়, 2 কোটি ডিস্ট্রিবিউটর আমরা ক্রস করে ফেলেছি। সো দিস ইজ দ্য গ্রোথ স্টোরি ইয়ার বাই ইয়ার। একটা কোম্পানির গ্রোথ ইয়ার বাই ইয়ার এবার আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো। 2004 সালে কোম্পানি স্টার্ট হয়েছিল। 2006-এ আমরা আইএসও সার্টিফিকেশন পাই, অর্থাৎ কর্পোরেট কোম্পানি হওয়ার দিকে আমরা এগোই। 2008-এ উই স্টেপড ইনটু এগ্রিকালচার উইথ এগ্রি 82। ইন্ডিয়াতে আমরা এগ্রি 82 দিয়ে এগ্রিকালচার ব্র্যান্ডে স্টাবলিশ করতে শুরু করি 2008 সালে। 2009-এ ইন্ট্রোডিউস হয় অ্যাসিওর পার্সোনাল কেয়ার রেঞ্জ, অর্থাৎ আজকে আপনারা যে অ্যাসিওর রেঞ্জের প্রোডাক্ট ইউজ করছেন বাংলাদেশে, নেপালে বা ডিফারেন্ট কান্ট্রিতে, সেই অ্যাসিওর রেঞ্জটা কিন্তু ভেস্টিজ শুরু হওয়ার সময় আসেনি, 2004 সালে ছিল না, 2009 সালে গিয়ে আমরা অ্যাসিওরকে লঞ্চ করতে পারি। সো 5-4 থেকে শুরু করে 2009, অর্থাৎ 5 ইয়ার্সে পর অ্যাসিওর রেঞ্জ আসে। 2010-এ আমরা অ্যাওয়ার্ডেড হই সার্টিফিকেট অফ এক্সেলেন্স ইন প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, ইনোভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। কোম্পানি সার্টিফিকেট পায়, কোম্পানি অ্যাওয়ার্ডেড হয় কি দিয়ে? এক্সেলেন্স ইন প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, ইনোভেশন এন্ড ম্যানেজমেন্টের জন্য। 2010 সালে আমাদের অ্যাচিভমেন্ট। 2011 সালে আমরা কি করি? গৌতম বালি, আমাদের এমডি স্যার, আমাদের ফাউন্ডার প্রেস্টিজের, গৌতম বালি ওয়াজ অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস বেস্ট সিইও অ্যাওয়ার্ড অ্যাট অবটেনার ডিরেক্ট সেলিং ফোরাম। এটা দুবাইতে ওনাকে দেওয়া হয়, অর্থাৎ ডিরেক্ট সেলিং ফোরাম থেকে ওনাকে ওয়ান অফ দ্য বেস্ট সিইও অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2004 সালে শুরু করে ধীরে ধীরে 2011 সালে কিভাবে গ্রো করেছে আপনি ভাবতে পারছেন। 2012 সালে আমাদের অপারেশন স্টার্ট হয় দুবাইতে ইন্টারন্যাশনাল অফিস হয়, এবং দুবাইতে আমাদের অপারেশন স্টার্ট হয়, এবং অ্যাওয়ার্ডেড অ্যাজ মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স এশিয়ার মধ্যে একটা মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স, এই অ্যাওয়ার্ডটা প্রেস্টিজ পায়, অর্থাৎ ভেস্টিজ নিজে গ্র্যাব করে। অর্থাৎ ভেস্টিজের অ্যাক্টিভিটি, ভেস্টিজের সিস্টেম, প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্ট আপনি দেখতে থাকুন। 2014-তে অ্যাওয়ার্ডেড অ্যাজ মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ড অ্যান্ড লিডার্স এশিয়া, আবারও মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ড অ্যান্ড লিডার্স হিসেবে 2014-তেও অ্যাওয়ার্ডেড হয়। 2015-তে ভেস্টিজ একটা মাইলস্টোন ক্রস করে, সেটা হচ্ছে 500 crore, 500 কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়। ইয়ারলি টার্নওভার 500 কোটি। সো 2004 সাল থেকে শুরু করে 2015 সাল, অর্থাৎ বুঝতেই পারছেন 11 বছর সময় নেয় 500 কোটিতে যেতে। এবার 2016-তে কি হয়? ইন্ট্রোডিউস করে মিস্ট্রাল অফ মিলান কালার কসমেটিক্স রেঞ্জ। মিস্ট্রাল অফ মিলান কালার কসমেটিক্স রেঞ্জ, অর্থাৎ ইটালিয়ান কসমেটিক্স নিয়ে আসে, পশরা নিয়ে, কালার কসমেটিক্স এর বিজনেস নিয়ে। এবং 2017 সালে বেস্ট উইথ ডিরেক্ট সেলিং নিউজ গ্লোবাল 100 অ্যাওয়ার্ডস, অর্থাৎ প্রথম 100টা কোম্পানির মধ্যে ইন্ট্রোডিউসড হয়। বিশ্বের প্রথম 100টা কোম্পানির মধ্যে ভেস্টিজ এন্ট্রি নিতে পারে, এবং অ্যাওয়ার্ডেড অ্যাজ ইন্ডিয়াস বেস্ট কোম্পানি অফ দ্য ইয়ার বাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কনসাল্টিং কর্পোরেশন ইউএসএ। আমেরিকান ব্র্যান্ড কনসাল্টিং কর্পোরেশন থেকে
বেস্ট কোম্পানি, ইন্ডিয়াস বেস্ট কোম্পানির অ্যাওয়ার্ড পায়, কোম্পানি অফ দ্য ইয়ার। তার কারণ হচ্ছে ইয়ার আফটার ইয়ার যে গ্রোথ, ইয়ার আফটার ইয়ার যে প্রোডাক্টসের ইনোভেশন, ইয়ার আফটার ইয়ার যে যে ধরনের বিজনেস থেকে ডেভেলপ করা এবং লোকের মনে, লোকের লাইফের মধ্যে চেঞ্জ আনতে পারা, এই জায়গাগুলোর উপর বেস করে এই অ্যাওয়ার্ডটা পায়। তারপর কি পায়, won the বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানি অ্যাওয়ার্ড বাই এবিপি নিউজ হেলথ কেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ডস। ভেস্টিজের যে হেলথ কেয়ার রেঞ্জের প্রোডাক্টস আছে, সেই হেলথ কেয়ার রেঞ্জের প্রোডাক্টস এর জন্য এবিপি নিউজ থেকে বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানি অ্যাওয়ার্ড পায়। And we became the only direct selling company to reach 1000 crore turnover. অর্থাৎ 2015-তে যে 500 কোটি মাত্র 2 বছরের মধ্যে, দেখুন 11 বছর লেগেছে 500 কোটিতে যেতে, কিন্তু 1000 কোটিতে যেতে লেগেছে মাত্র 2 বছর। উইদিন 2 ইয়ার্স 2017-এর মধ্যে কোম্পানি চলে গেছে, ক্রস করেছে 1000 ক্রোর। সো এবার আপনাদের দেখাই 2018-তে, 2018-তে কোথায় স্টার্ট করেছে বিজনেস? ওমান এবং নেপাল স্টার্ট হয়ে গেছে, এবং নর্থ ইন্ডিয়াতে বেস্ট এমপ্লয়ারের অ্যাওয়ার্ড, ইন্ডিয়ার মধ্যেও একটা সারা জাগানো কর্পোরেট কোম্পানি হিসেবে ইন্ট্রোডিউস হতে স্টার্ট করেছে, এবং নর্থ ইন্ডিয়াতে যত কোম্পানি আছে তাদের মধ্যে বেস্ট এমপ্লয়ার, অর্থাৎ এটা কি হয়, বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডটা যত স্টাফ আছে তাদেরকে একটা সিক্রেট সার্ভে করা হয় যে আপনার কোম্পানি সম্বন্ধে আপনার কি ধারণা। বেশিরভাগ লোক তার কোম্পানিকে ভালোবাসে, বেশিরভাগ লোক তার বসকে ভালোবাসে না, তার কোম্পানিকে ভালোবাসে না। বাট ভেস্টিজে যারা এমপ্লয়ি, যারা চাকরিও করে, তাদেরকেই এতটাই লিবার্টি দেওয়া আছে, তাদেরকে এতটাই তাদের ট্যালেন্ট দেখানোর স্কোপ দিয়েছে যে তারা এত স্যাটিসফাইড ভেস্টিজের সঙ্গে চাকরি করে, তারা তাদের রেকমেন্ডেশনের মাধ্যমেই যত কোম্পানির মধ্যে সার্ভে হয়ে গেছে, দেখা যাচ্ছে ভেস্টিজের এমপ্লয়িরাই তাদের এমপ্লয়ার অর্থাৎ তাদের বসদের উপর সবচেয়ে বেশি হ্যাপি। সেই জন্য অ্যাওয়ার্ডেড হয়েছে নর্থ ইন্ডিয়ার মধ্যে যত অফিস আছে তার মধ্যে। এবং আবার বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানি অ্যাওয়ার্ড অ্যাট এবিপি নিউজ হেলথ কেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে। এবার আসি 2019-এ। 2019-এ আমরা মাইলস্টোন ক্রস করি প্রায় 1850 কোটি টাকা। আপনি বুঝতে পারছেন প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু ভেস্টিজের গ্রোথ প্রায় ডাবল হয়ে যাচ্ছে। 500 কোটি থেকে 2015-তে 2017-তে আমরা চলে এসেছি 1000 কোটিতে, এবং 2019-এ আমরা চলে এসেছি প্রায় 2000 কোটির কাছাকাছি। সো টার্নওভার ওয়াইজ আমরা বেড়েছি। আমরা ইন্টারন্যাশনালি বাংলাদেশে আমাদের প্রেজেন্স আনতে পেরেছি। যারা আজকে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর আছেন, আপনারা একটা ক্ল্যাপ দিতে পারেন। 2019-এ আমাদের প্রেজেন্স আমরা বাংলাদেশে করতে পেরেছি, এবং আমরা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এক ধাপ এগিয়ে, এক ধাপ না 30 ধাপ এগিয়ে 93 থেকে প্রথম 100টা কোম্পানির মধ্যে 2 বছরের মধ্যে আমরা রাতারাতি, আমরা 1 বছরের মধ্যে আমরা, এটা ডিক্লেয়ার হয় 2018-র 17-18 একসাথে 2018-র জানুয়ারিতে ডিক্লেয়ার হয় যে আমরা 63-তে আসি, এবং 2019-এ আবার জানুয়ারিতে ডিক্লেয়ার হয় যে আমরা এটা 63 র্যাঙ্কে, অর্থাৎ 30টা কোম্পানিকে পেছনে ফেলে আমরা এগিয়ে এসেছি। অ্যান্ড সার্টিফাইড এজ গ্রেট প্লেসেস টু ওয়ার্ক 2019 আবার, এবং গ্রেট প্লেসেস টু ওয়ার্ক 2019-এরও যে এমপ্লয়িজদের মাধ্যম থেকেও কোম্পানি একটা ইন্টারনালি অ্যাওয়ার্ড পেয়েছে যে বেস্ট প্লেসেস টু ওয়ার্ক ইন ভেস্টিজ 2019-এ। সো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গ্রোথ কতটা এগিয়েছে। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে অনেকে বলেন যে একটা কোম্পানি ঠিক আছে প্রথম বছর, আপনারা জানেন ভেস্টিজে প্রথম বছরের টার্নওভার ছিল 5 কোটি, তার পরের বছর টার্নওভার 10 কোটি, এইভাবে 20 কোটি, 30 কোটি, 40 কোটি করতে করতে কোম্পানি গ্রো করেছে। আচ্ছা, প্রথম বছর গ্রোথ হলো, আমরা ধরে নিলাম ঠিক আছে নতুন কোম্পানি, লোকে এসছে অনেক, ঠিক আছে। সেকেন্ড ইয়ারও হলো, ওকে ফাইন, নেটওয়ার্কাররা খুব ভালো কাজ করেছে। থার্ড ইয়ারও গ্রোথ হচ্ছে, 100% গ্রোথ হচ্ছে, এটা একটা মিরাকুলাস ঘটনা হতে পারে। চতুর্থ বছরও মিরাকুলাস গ্রোথ হচ্ছে, 100% গ্রোথ হচ্ছে। তো আপনি এটা বলতে পারেন ওকে ফাইন, এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। বাট ইয়ার আফটার ইয়ার, ইয়ার আফটার ইয়ার, যখন থেকে কোম্পানি স্টার্ট হয়েছে তখন থেকে আজকে গ্রো করছে, এবং 2018 সালে ইন্ডিয়ার যে নাম্বার 1 কোম্পানি ছিল, যেটা একটা আমেরিকান কোম্পানি, যারা 22 বছর ধরে ইন্ডিয়াতে নাম্বার 1 ছিল, সেই কোম্পানির টার্নওভারকে ক্রস করে 1 নাম্বার হয়েছে। সো আপনি কি শুধু বলবেন এটা লাকিলি হয়ে গেছে? ফ্রেন্ডস, আমি বিলিভ করি না লাকিলি হয়ে গেছে। কারণ ভেস্টিজের এই 1 নম্বরে যাওয়ার কারণই হচ্ছে যে কোর ভ্যালুজ এর কথা বলেছি। কারণ ভেস্টিজ ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি প্ল্যান দিয়েছে, একটা ডাইনামিক প্ল্যান দিয়েছে, যেটা রিওয়ার্ডিং প্ল্যান দিয়েছে, যেটা অন্য কোনো কোম্পানি করতে পারে। অন্য অনেক কোম্পানি বায়াসড হয়ে গেছে,
হয়তো কখনো লিডারদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেছে বা কখনো ম্যানেজমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেছে, সে ব্যালেন্স রাখতে পারেনি। কিন্তু ভেস্টিজ অলওয়েজ ডিস্ট্রিবিউটরের কথা মাথায় রেখে, শুধু কোম্পানির প্রফিটের কথা না মাথায় রেখে আজকে গ্রো করেছে বলেই আজকে এই পজিশনে পৌঁছতে পেরেছে। সো যখন একটা কোম্পানি ইয়ার আফটার ইয়ার আজকে প্রায় 16-17 বছর আমরা পড়তে যাব গ্রোথ করে যাচ্ছে, তো ডেফিনেটলি বুঝতে হবে কোথাও একটা সিস্টেমের মধ্যে এমন একটা ফাউন্ডেশন, এমন একটা বীজ বপন করেছে স্ট্রংলি, যেটা এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ মাত্র 2% কোম্পানি 10 বছর কন্টিনিউ করতে পারে, 10 বছর কন্টিনিউ করতে পারে। কিন্তু ভেস্টিজে আজকে এরকম লোকও আছে যারা আজকে 25 লাখ 30 লাখ টাকা ইনকাম করছে, যারা এই কোম্পানিতে প্রায় 12 বছর থেকে 14 বছর থেকে শুরু করে অনেকেই আছে 15 বছর 16 বছর ধরে কাজ করছে। তাদেরকে ভেস্টিজে আসার পর অন্য কোম্পানিতে যেতে হয়নি। হ্যাঁ, একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভেস্টিজে রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ নেই। কিন্তু ভেস্টিজের সঙ্গে যদি আপনি আপনার কেরিয়ার লং টার্মের সঙ্গে করতে চান, যদি আপনি 2 বছর থেকে 5 বছর সিরিয়াসলি কাজ করার কথা চিন্তা করতে চান, তাহলে আপনি স্বপ্নেও ভাবতে পারছেন না আপনার কেরিয়ারে, আপনার ইনকামে এমন গ্রোথ আপনি আনতে পারেন। সো ফ্রেন্ডস, চলুন গ্রোথের কথা বললাম। সে ইন্ডিয়াতে চ্যালেঞ্জ কি ছিল যখন ভেস্টিজ 2004 সালে শুরু হয়েছিল? ইন্ডিয়াতে অনেক চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল? আনএমপ্লয়মেন্ট, চাকরির বাজার ছিল কম, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। আর আজকের দিনে এই সমস্যাটা শুধু ইন্ডিয়াতে না, সারা পৃথিবীর সর্বত্র আছে। বিশেষ করে বাংলাদেশের আমি রিপোর্টে জানি যে একটা রিপোর্টে বলা হয়েছিল প্রায় বাংলাদেশে 4 কোটি শিক্ষিত বেকার আছে যাদের চাকরি নেই। আর এখন করোনাকালীন পরিস্থিতিতে এই পরিস্থিতি শুধু ইন্ডিয়া বাংলাদেশ বলে নয়, সারা পৃথিবীতে সব জায়গায় একই সমস্যা। আনএমপ্লয়মেন্ট রেট সে সময় ইন্ডিয়াতে ইনক্রিজ হয়েছিল 6.1% থেকে 2017-18-এ 3.5 মানে 6.1% চলে গেছিল, যেটা 15-16-তে 3.51 ছিল। অর্থাৎ প্রায় ডাবল হয়ে গেছিল আনএমপ্লয়মেন্টের হার। এবং ভেস্টিজ সেই জায়গাটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে এই আনএমপ্লয়মেন্ট যে ইয়ুথ আছে, ডিরেক্ট সেলিং ই পারে প্রোভাইড করতে পারে একটা সাস্টেইনেবল এমপ্লয়মেন্ট, একটা সাস্টেইনেবল অর্থাৎ একটা ক্যারিয়ার যেটা আপনি লাগাতার করতে পারেন এবং আপনি একটা 2 থেকে 4 বছর এমন রোজগারের জায়গায় যেতে পারেন যেটা আপনার কোনো চাকরি আপনাকে দিতে পারে না। একটা লো ফিনান্সিয়াল রিস্কে বা কোনো ফিনান্সিয়াল রিস্ক না নিয়েই আপনি একটা অপরচুনিটি ডেভেলপ করতে পারেন, এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন। এবং ভেস্টিজ কি করেছে? তারা অপরচুনিটি নিয়ে কার কাছে গেছে? সেই আনএমপ্লয়েড ইয়ুথের কাছে গেছে, সেই ইয়াং জেনারেশনের কাছে গেছে এবং তাদেরকে এমন অপরচুনিটি দেখিয়েছে, তাদেরকে এমন একটা সুযোগ দিয়েছে, সেটা প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে হোক, প্ল্যান সেলিং এর মাধ্যমেই হোক, যেটা একটা কেরিয়ার করতে পেরেছে এবং ভেস্টিজ ইকোনমিকে একটা দারুণ বিজনেস ডেভেলপের সুযোগ দিয়েছে এবং ইন্ডিয়াতে একটা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পেরেছে। ভেস্টিজ কি প্রমিস করেছে? ভেস্টিজের প্রমিস কি? ভেস্টিজের প্রমিস আপনাদের জানতে হবে। আজকে অনেক কোম্পানি অনেক বড় বড় প্রমিস নিয়ে আসে, তারা শুধু আপনাকে গাড়ি দেওয়ার প্রমিস, বাড়ি দেওয়ার প্রমিস এসব করে এবং আলটিমেটলি সেখানে আমাদের আশাহত হই। অনেকেই আছেন আপনারা হয়তো, যারা কেউ হয়তো 4টে কোম্পানি, কেউ হয়তো 5টা কোম্পানি, কেউ হয়তো 10টা কোম্পানি, কেউ হয়তো 2টো কোম্পানি করেছেন, বাট যেখানে কাজ করেছেন স্যাটিসফাইড ছিলেন না বলে আজকে হয়তো ভেস্টিজ এসছেন। বাট ভেস্টিজ কি প্রমিস করে সেটা একবার দেখা যাক। A wide range of world-class wellness products manufactured in state-of-the-art factories. ভেস্টিজ আপনাকে প্রমিস করে স্টেট অফ দি আর্ট ফ্যাক্টরিজ, অর্থাৎ আধুনিক ফ্যাক্টরিতে, জিএমপি সার্টিফাইড ফ্যাক্টরিতে আপনাকে ওয়েলনেস প্রোডাক্টস দেবে, যেটা প্রত্যেকটা লোকের ঘরে ঘরে প্রয়োজন। এখন তো প্রয়োজনই। একটা visionary management team that has been bestowed with several awards and recognized worldwide. যে আজকে যারা ভেস্টিজের ম্যানেজমেন্ট আছে তারা শুধুমাত্র নিজেদের বলছে আমরা অনেক বড় ম্যানেজমেন্ট নয়, সারা দুনিয়া ডিরেক্ট সেলিং এর তাদেরকে কুর্নিশ করে, তাদেরকে সালাম করে, তারা যে একটা সেরা ম্যানেজমেন্ট, তার জন্যই যে আমাদের সিইও স্যারের অ্যাওয়ার্ডের কথা আপনাকে বললাম, বেস্ট সিইও অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছেন ডিরেক্ট সেলিং অবটেইনার ফোরাম থেকে। আমাদের প্রোডাক্টের উপর অ্যাওয়ার্ড পেয়েছে যে এরকম ইনোভেটিভ প্রোডাক্টস, ইনোভেশনের উপর, প্রোডাক্ট প্যাকেজিং এর উপর অ্যাডমায়ার্ড ব্র্যান্ডস এর অ্যাওয়ার্ড পেয়েছে এশিয়ার মধ্যে। সো এটা একটা ভিশনারি ম্যানেজমেন্ট আছে বলেই কিন্তু এই ধরনের প্রোডাক্টের প্রমিস ভেস্টিজ করতে পারে। A resilient education system to train and prepare the direct sellers to reach out to the world. এমন একটা এডুকেশন সিস্টেম জেনারেট করেছে, এমন একটা এডুকেশন সিস্টেম দিচ্ছে যে এডুকেশন সিস্টেম বেসিক্যালি আপনাকে ওয়ার্ল্ডে রিচ আউট করতে পারবেন আপনি ঘরে বসে। আর এখন এই এডুকেশন সিস্টেম আপনি
ডিরেক্ট এই জুম ট্রেনিং এর মাধ্যমে বা এই প্রোগ্রামের মাধ্যমে বা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি করতে পারছেন, আপনার বাড়িতেই ট্রেনিং প্রোগ্রাম পৌঁছে যাচ্ছে। An unbeatable track record of transforming numerous lives through a robust business plan. এমন একটা বিজনেস প্ল্যান যেটা আজকে ইন্ডিয়াতে ভেস্টিজকে নাম্বার 1 করেছে। আজকে ভেস্টিজ একমাত্র কোম্পানি যে একটা টুলস বের করেছিল কার বুক, যেখানে 2012 সালের জানুয়ারি অবধি 1000 লোক যারা গাড়ি নিয়েছিল সেই 1000 লোকের ছবি দিয়ে, তাদের গাড়ি দিয়ে, তাদের কথা বের দিয়ে একটা বই বের করেছিল। ফ্রেন্ডস, আমি অবাক হয়ে গেছিলাম এই বইটা দেখে, কারণ ডিরেক্ট সেলিং ইন্ডিয়াতে 1995 থেকে আছে, বাট কোনো কোম্পানি এই ধরনের কোনো রেকর্ড দেখাতে পারেনি যেটা ভেস্টিজ মাত্র 2004 সালের কোম্পানি 2012 সালের মধ্যে 1000 লোককে গাড়ি দিয়েছিল। আর আজকে 2012 সাল থেকে আমরা 2021-এ আছি, 6000 লোক গাড়ি নিয়েছে। এই যে এত লোক তার লাইফ চেঞ্জ করেছে, এত লোক লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, এই যে ট্রান্সফরমেশন ভেস্টিজ করতে পেরেছে, এটা একটা আনবিটেবল ট্র্যাক রেকর্ড যেটা অন্য কোনো কোম্পানি এই উপমহাদেশের মধ্যে করে দেখাতে পারে। A promise to a better tomorrow in terms of financial returns, prosperity and personality development offered to all stakeholders. এমন একটা কোম্পানি যে প্রমিস করে আপনার ভবিষ্যতের ফিউচারকে বেটার করার জন্য। এবং ইন্ডিয়াতে যেহেতু টার্নওভার অনেক বেশি, প্রফিট মার্জিন অনেক বেশি, প্রতি মাসে 2 কোটি টাকা কোম্পানি আমাদের প্ল্যানের বাইরে ডিস্ট্রিবিউট করে, এবং কোম্পানির টার্গেট আছে যে দেশে কোম্পানি প্রফিটেবিলিটি বাড়তে শুরু করবে এবং সেই দেশের প্রফিটের টাকা আরো বেশি করে ডিস্ট্রিবিউটরদের দেবে, এবং এটা এক্সাম্পল ইন্ডিয়ার ডিস্ট্রিবিউটররা পাচ্ছে। সুতরাং আজকে যারা ওমান থেকে আছেন, মিডল ইস্ট থেকে আছেন, নেপাল থেকে আছেন বা বাংলাদেশ থেকে আছেন, যারাই প্রোগ্রাম শুনছেন, আজকে আগামী দিনেও আপনাদের জন্য এই ধরনের প্রমিস ভেস্টিজের তরফ থেকে আছে, যে প্রোডাক্টসে, যে স্কিমের ফান্ডের মাধ্যমে আপনি এই ধরনের এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন। মার্কেট উইনিং প্রোডাক্টস, আপনার কাছে যে কোম্পানি প্রমিস করে যে আপনার কাছে এমন প্রোডাক্টস দেবে যেটা নিয়ে আপনি মার্কেটে চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি মার্কেটে বেস্ট প্রোডাক্টস নিচ্ছেন, যাতে আপনি সহজে মার্কেটকে উইন করতে পারেন। হোয়াট মেক্স ভেস্টিজ ইউনিক? ভেস্টিজকে ইউনিক কেন আপনি বলবেন? ভেস্টিজ ইউনিক আজকে কেন? তার কারণ হচ্ছে বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট। আমি আজকে আপনাকে বলতে পারি, ফার্স্ট অফ অল ইন্ডিয়াতে হ্যাঁ অনেকগুলো কোম্পানি আছে, দোজ হু আর রেনাউন্ড কোম্পানি, ওয়ার্ল্ড রেনাউন্ড কোম্পানি। আমি একমাত্র আমার কোম্পানি ভালো এটা দাবি একদমই করছি না, বাট আমি এইটা দাবি করতে পারি কোনো কোম্পানির কাছে আমাদের এই রকম ম্যানেজমেন্ট নেই যারা এত রিচেবল, যাদের কাছে, যাদের মেল, যাদের ফোন নাম্বার, যাদের সঙ্গে আপনি ইন্টারাক্ট করার মতন সুযোগ পাবেন। 3 জন ডিরেক্টর, মিস্টার গৌতম বালি, যিনি এমন আফটার প্লেইং কি রোলস ইন ভেরিয়াস ডিরেক্ট সেলিং কোম্পানিজ এর সিইও, উনি হঠাৎ করে ওনার মনে হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি খুলবো, উনি খুলে দিয়েছেন, বা উনি অন্য কোনো বিজনেস করতেন, হঠাৎ করে বুঝছেন এখানে নেটওয়ার্ক মার্কেটিং ভালো বিজনেস, তাই করে ফেলছেন, তা নয়। 1995 থেকে এই ভদ্রলোক নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত এবং ভেরিয়াস কোম্পানিতে অ্যাজ এ সিইও কাজ করেছেন, বিভিন্ন কোম্পানিকে রান করেছেন। 2004 সালে কোম্পানি শুরু করার আগেই ওনার কাছে প্রায় 9 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স ছিল কোম্পানি রান করার। তো সুতরাং একজন ভদ্রলোক যিনি কোম্পানি 9 থেকে 10 বছরে শিখেছেন কি করে কোম্পানি ডিরেক্ট সেলিং কোম্পানি রান করাতে হয়, তার সেখানে থেকে যে মিস্টেকস গুলো করেছেন বা মিস্টেকস থেকে শিখেছেন, সেই মিস্টেকস গুলো নিশ্চয়ই ওনার কোম্পানিতে করবেন না, যে কারণে অন্য কোম্পানির থেকে অনেক দ্রুত গতিতে ভেস্টিজের করতে হচ্ছে। যে মিস্টার বালি laid the foundation stone of Vestige, which he is successfully leading as a helmsman, and his unmatched domain expertise and business acumen. Under his visionary leadership, Vestige is growing at a phenomenal rate every year and has becoming one of the top direct selling companies of India. ওনার যে সেলসম্যানশিপ আছে, ওনার যে ভাবনা চিন্তা আছে, ওনার যে লিডারশিপ আছে, সেটার উপর ভর করেই কিন্তু আজকে গ্রো করছে। মিস্টার কানবীর সিং, উনিও কিন্তু পাওয়ার্ড বাই আ রিচ এক্সপেরিয়েন্স ইন ম্যানেজমেন্ট আইটি সলিউশনস অফ দ্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ফর ইয়ার্স। আজকে উনি আমাদের ডিরেক্টর ফিনান্স এন্ড আইটি, আজকে উনি আইটি ভেস্টিজে এসে দেখছেন না, অনেক ডিরেক্ট সেলিং কোম্পানির জন্য উনি আইটি সলিউশনস প্রোভাইড করেছেন। উনি জানেন ডিরেক্ট সেলিং এর জন্য কি ধরনের আইটি দরকার হয়, জন্য দ্য বেস্ট সফটওয়্যার উই হ্যাভ। আজকে আমাদের সফটওয়্যারের মাধ্যম দিয়ে, আজকে আমাদের অ্যাপস এর মাধ্যম দিয়ে আপনি কাউকে রিক্রুট করতে পারেন, আপনি কাউকে প্ল্যান শো করতে পারেন, কাউকে আপনি প্রোডাক্ট ক্যাটালগ পাঠাতে পারেন, আপনি কাউকে জন্মদিনের উইশও করতে পারেন। আপনার কাস্টমার কেয়ার সিস্টেম টোটালটাই অ্যাপস এর মাধ্যমেই আনিয়ে দিয়েছে ভেস্টিজ, যেটা অন্য কোম্পানি ভাবতে গেলে, ওই ধরনের আইটি সলিউশন আনার জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবতে গেলেও তাদের অনেক বছর ওয়েট করতে হবে।
এই দিক থেকেও আমরা নাম্বার 1 টেকনোলজি। মিস্টার দীপক সুদ, an outstanding sales and marketing and operations professional, যিনি একজন রিনাউন্ড মোটিভেশনাল স্পিকারও, যিনি এই ভেস্টিজ থেকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা দারুণ জায়গা করেছেন, যার লিডারশিপ স্কিল এবং কন্টিনিউয়াস লিডিং ভেস্টিজ ইন ব্রিঙ্গিং নিউ প্র্যাকটিসেস অন বোর্ড, নতুন নতুন সিস্টেমস অফার্স এমন ভাবে নিয়ে আসছেন ডিস্ট্রিবিউটরদের জন্য, ট্রেনিং সিস্টেম যেটা হাজার হাজার লোককে তার লাইফ ট্রান্সফরমেশনের জন্য সাহায্য করছে, ডিরেক্ট সেলিং প্রফেশনাল তৈরি করতে সাহায্য করছে। সো সুতরাং আমাদের এই 3 জন ডিরেক্ট সেলিং এক্সপার্ট, যাদের মধ্যে যারা ইউনিক ট্রেনার, যাদের দারুণ, যদি আমি 3 জনের এক্সপেরিয়েন্স আজকে হিসেব করি, কিছু না হলো 75 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, 75 to 80 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, এই 3 জন লোকের যদি টোটাল এক্সপেরিয়েন্স আমি ফুল মিলাই, সুতরাং আমরা একটা সেফ হ্যান্ডসে আছি। যে কারণে এখানে ইনোভেটিভ থটস আছে, বড় স্বপ্ন আছে। 2025-এর মধ্যে 20,000 কোটি টাকার টার্ন ওভারে যাওয়ার স্বপ্ন, 50টা কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন, এই ভিশনারি ম্যানেজমেন্টের জন্যই আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা ড্রিম ম্যানেজমেন্ট, যেটা ভেস্টিজকে নাম্বার 1 করে। ভেস্টিজের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ওয়েল ক্রাফটেড মার্কেটিং প্ল্যান, এমন একটা মার্কেটিং প্ল্যান যেটা গ্রোথের দিকেই যায়। আজকে আপনি ভাবুন, এমন একটা মার্কেটিং প্ল্যান যেখানে আপনি হাউস ফান্ড বা কার ফান্ড কোয়ালিফাই করলে সারা জীবনের জন্য কোয়ালিফাই করেন, আপনাকে বারবার কোয়ালিফাই করতে হয়। যদি কেউ এখানে অন্য কোম্পানির লোক থাকেন, আপনারা নিজেরাও জানেন যে সেসব কোম্পানিতে কাজ করতে গেলে এভরি ইয়ার ফরেন ট্রিপের জন্য কোয়ালিফাই করতে হয়। একবার আপনি গাড়ি পেয়ে গেলে আপনাকে সেকেন্ড টাইম গাড়ি আর দেওয়া হয় না, বা আবার আপনাকে নতুন করে কোয়ালিফাই করতে হয়। বাট এখানে আমরা ফান্ড হিসেবে আমাদের ট্রাভেল ফান্ড পাই, কার ফান্ড পাই, আমাদের হাউস ফান্ড পাই। সো এমন একটা মার্কেটিং প্ল্যান যেটা কিউমুলেটিভ, যেটা জিরো হয় না, এমন একটা মার্কেটিং প্ল্যান যেটা আপনাকে রিলায়েবল এবং প্রফিটেবল, যেটাতে আপনি ভরসা করতে পারেন। আজকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি কেন ভেস্টিজে জয়েন করেছেন? এর আগের যে 2টো কোম্পানিতে আমি ছিলাম সেখানেও আমি সাকসেসফুল ছিলাম, সেখান থেকেও আমি প্রায় 17-18টা ফরেন ট্রিপ করেছি, সেখান থেকেও আমি কিন্তু গাড়ি নিয়েছি। বাট তারপরও একটা সফলভাবে নেটওয়ার্কিং করার পরও আমি কেন ভেস্টিজকে চুজ করলাম? কারণ সেই সব কোম্পানিতে এই ধরনের মার্কেটিং প্ল্যানে এই ধরনের লিবার্টি ছিল না, এই ধরনের রিওয়ার্ডিং ইনকাম ছিল না, এরকম প্রফিটেবিলিটি ছিল না। যে টাকা আমি রোজগার করেছি 14 বছরে, সেই টাকা মাত্র আমি 2 বছরে ভেস্টিজ থেকে রোজগার করে দিচ্ছি। সো এটা একটা রিলায়েবল এবং প্রফিটেবল ইনকামের স্টেবিলিটি আছে। আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন দীর্ঘদিন ধরে, আপনারা জানেন এই আজকে ইনকাম এই জায়গায় গেল, একটা ইনকাম ফ্লাকচুয়েলিটি হয়। প্রথম 1-2 বছর আপনার ইনকামের কিন্তু একটা ফ্লাকচুয়েলিটি হবে। যখনই আপনার ডাউনলাইন হায়ার লেভেল অ্যাচিভ করবে, বা আপনি লেভেল ম্যাচ করতে পারবেন না, বা আপনার ডাউনলাইন থেকে আপনি হায়ার লেভেলে যেতে পারবেন না, তখন আপনার চেকের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে। চেকের মধ্যে কারো 20-30% ডিফারেন্স, 50% অনেক সময় ডিফারেন্স হয়ে যায়। বাট এটা হচ্ছে আপনার বিল্ডিং ফেসে হয়। একবার যখন আপনার ফাউন্ডেশন মজবুত হয়ে যায়, আপনি যখন 6-7টা লেগ স্ট্রং করে ফেলেন, তখন আপনার চেকে কিন্তু এত ওঠানামা করে না, আপনি একটা স্টেবল ইনকামের দিকে যান। আজকের দিনে যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ চ্যালেঞ্জ করতে পারি যে আপনি 1 বছরের ইনকাম দেখান আপনার কোম্পানিতে, আমি অন্য কোম্পানির কথা বলছি, আর একজন ভেস্টিজ ডিস্ট্রিবিউটর যারা অ্যাক্টিভলি কাজ করছে নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্স, তাদের চেক দেখুন 1 বছরের টানা, আপনি দেখবেন তাদের বিজনেস অনুযায়ী তাদের ইনকাম স্টেবিলিটি অনেক হাই। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন এখানে আমার নাম্বার 1। এক্সটেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম। আমি জানি আজকে আপনারা অনেক টায়ার্ড হয়ে আছেন, তারপরেও আমি এখন প্রায় দেখতে পাচ্ছি প্রায় 400 কাছাকাছি মানুষ এই প্রোগ্রামটা দেখছেন। আজকে সকালে আমি বিজনেস প্ল্যান শো করেছি, আজকে 3:30 থেকে প্রোগ্রাম হয়েছে, আপনারা অ্যাটেন্ড করেছেন। মিস্টার রাজীব সাহা, আপনারা কোম্পানির তরফ থেকে ট্রেনিং ছিল। 5:30 থেকে হেলথ কেয়ারের উপর একটা প্রোগ্রাম ছিল সুমন ছেত্রী। তারপর আজকে আমি আবার 9টার সময় প্রোগ্রাম করছি। তো সারাদিনে আমাদের প্রায় 10 থেকে 12টা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে কিছু প্রোগ্রাম আমরা প্রমোট করছি এবং আমাদের টিমের মধ্যে আমরা প্রমোট করছি। সো যে এক্সটেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম, আপনি যখনই চাইছেন আপনার বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি এডুকেশন নিতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। প্রোডাক্টের কথা কি বলবো, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস। যে আজকে একটা প্রোডাক্টসের আমাকে বলে দাদা আপনাদের প্রোডাক্টস কেমন, আমি একটা কথাই বলি যে আমাদের প্রোডাক্টস দুবাইতে আছে, সৌদিতে আছে, তারা একটা রিচ কান্ট্রি, যেখানে তাদেরকে কম্পিটিশন করতে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্রোডাক্টস এর সঙ্গে। তো সুতরাং আজকে যদি দুবাইতে কোম্পানি স্টাবলিশড হচ্ছে, সৌদিতে কোম্পানি স্টাবলিশড হচ্ছে, মিডল ইস্টের মতন দেশগুলোতে কোম্পানি স্টাবলিশড হচ্ছে, যেখানে রিচ, যেখানে পিপলরা থাকে, যেখানে কোয়ালিটি প্রোডাক্টস এর সঙ্গে কোম্পানি কম্পিটিশন করছে, সুতরাং আমাকে বলার অপেক্ষা রাখে না, এটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস। কোনো ফিনান্সিয়াল রিস্ক নেই।
কারণ আপনি এখানে জয়েন করেন ফ্রিতে। আজকে ইন্ডিয়াতে লস হয়ে গেছে, ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে যেখানে জয়েন করতে টাকা লাগে না, বাট বাংলাদেশে আপনার নাম্বার ওয়ান, বিকজ আমাদের কোনো রেজিস্ট্রেশন ফিস প্রথম দিন থেকে ভেস্টিজে নেয় না। কিন্তু আপনি এমন কোনো কোম্পানি দেখাতে পারবেন না যে কোম্পানির রেজিস্ট্রেশন ফিস নেয় না, কারণ সেই কোম্পানি চলেই রেজিস্ট্রেশন ফিসের উপর। কারণ রেজিস্ট্রেশন ফিসের মাধ্যমে বেশি টাকা নিয়ে বা ভ্যালু প্রোডাক্টসের মধ্যে সেরকম কোয়ালিটি নেই, কিন্তু হাই ভ্যালু প্রোডাক্টস দিয়ে সেখান থেকে তারা মানি সার্কুলেশন গেম করে, যেটা ভেস্টিজ করে। হাই রিটার্নস, 36% পে আউট আছে। ইন্ডিয়াতে এক্সট্রা ইনসেন্টিভ নিয়ে প্রায় 37% পে আউট আছে। এতটাই রিওয়ার্ডিং প্ল্যান অ্যান্ড গ্রেট ইনসেন্টিভ। আপনি ফার্স্ট আর 8% আর করবেন, আপনি ফ্রি প্রোডাক্টস পাবেন। আপনি 4 মাস কনসিস্টেন্সি করবেন, ফ্রি প্রোডাক্টস পাবেন। আপনি 2 তারিখ থেকে 17 তারিখ অবধি রিপারচেজ অর্ডার করবেন, আপনি প্রতিটা পারচেজের ওপর আপনি ফ্রি প্রোডাক্টস পাবেন। এই না আপনি একজন ডিস্ট্রিবিউটার একবার বা দুবারের বেশি পাবে না, যতবার তুলবেন 17 দিনে 100 বার বিলিং করবেন, 17 বার ফ্রি প্রোডাক্টস পাবেন। তো যে ধরনের ইনসেন্টিভ কোম্পানি দেয়, প্রতি মাসে লটারির মাধ্যমে মোবাইল ফোন থেকে শুরু করে টিভি, কখনো ক্যাশ অ্যাওয়ার্ড যা দেয়, এটা এই যে ইনসেন্টিভ কোম্পানি দেয় ডিস্ট্রিবিউটারদের, অ্যামেজিং অ্যামেজিং। অ্যাজ এ কনজিউমার হিসেবেও যদি একটা লোক আসে, সেও যে ইনসেন্টিভ পায়, বিজনেস না করলেও একটা লোক বেনিফিশিয়াল। সো দিস আর অল ভেস্টিজ অ্যাডভান্টেজ, যেগুলো ভেস্টিজকে নাম্বার ওয়ান করেছে। ভেস্টিজ অ্যাডভান্টেজ কি? একমাত্র ইন্ডিয়ান কোম্পানি যে ডিরেক্ট সেলিং নিউজে অর্থাৎ ডিএসএনএ গ্লোবাল 100 এর মধ্যে এসছে এবং 4 বছর কনজিকিউটিভলি আছে, এবং লাস্ট ইয়ার অর্থাৎ এই বছরে আমরা র্যাঙ্ক করেছি 36। এই করোনাকালীন সময়ও যেখানে বিজনেস করাটা একটা দুর্বিষহ হয়ে যাচ্ছে, লোককে সার্ভিস দেওয়াটা দুর্বিষহ হয়ে যাচ্ছে, অফিস ম্যাক্সিমাম দিন বন্ধ থাকছে, তারপরেও আমরা আমাদের র্যাঙ্ক 36 এর মধ্যে থাকতে পেরেছি। আমাদের গ্রোথ 5 কোটি, 10 কোটি, 30 কোটি, 50 কোটি, 50 কোটি, 70, 80, 89, 170, 260 থেকে শুরু করে 2000 কোটিতে আমরা 2019-এর মধ্যে পৌঁছতে পেরেছি। দিস ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট। আপনি এরকম কোন গ্রোথ মাত্র এত অল্প সময়ের মধ্যে 14-15 বছরের মধ্যে একটা কোম্পানি 2000 কোটির কাছাকাছি চলে যাওয়া, এখন তো আমরা প্রায় 2500 কোটি টাকার কোম্পানি, যেখানে বছরে 79% গ্রোথ। আপনি পৃথিবীতে কেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখবেন 79% গ্রোথ ইয়ার আফটার ইয়ার কোনো কোম্পানির দেখতে পাবেন। আজকে আপনি এমন কোম্পানির সঙ্গে কাজ করতে চাইবেন যে কোম্পানি হঠাৎ করে জয়েন স্টার্ট করেছে, নতুন ক্যারিয়ার শুরু করেছে, যে কোম্পানি এখনো স্টাবলিশ নয়, যে কোম্পানি এখনো রিমার্কেবল কোনো কিছু করতে পারেনি, যে কোম্পানিতে এখনো 100টা লোক 1 লাখ টাকা রোজগার করে না, যে কোম্পানিতে এখনো 10টা লোক গাড়ি পায়নি, আপনি কি সেই কোম্পানির সঙ্গে কাজ করবেন না যে কোম্পানিতে 6000 লোক গাড়ি পেয়ে গেছে, যে কোম্পানির প্রোডাক্টস মার্কেটে স্টাবলিশ, যে কোম্পানি অলরেডি 16 বছর ধরে সিরিয়াসলি বিজনেসটা করে একটা ব্র্যান্ড স্টাবলিশ করেছে, যে কোম্পানি অলরেডি 2500 টাকার একটা এম্পায়ার তৈরি করেছে, যে কোম্পানি একটা নয় 8টা থেকে 10টা দেশে করছে এবং 25-এর মধ্যে 2025-এর মধ্যে 50টা দেশে ছড়িয়ে পড়ছে। আজকে অনেক কোম্পানি করব বলছে আর একটা কোম্পানি অলরেডি করে দেখিয়েছে। কার সঙ্গে যাওয়া বুদ্ধিমানের কাজ? এটা আপনাকে বিচার করতে হবে, আপনাকে আপনার ডিস্ট্রিবিউটরকে বোঝাতে হবে, আপনাকে আপনার গেস্টকে বোঝাতে হবে। আপনার সামনে দুটো অপশনস, এই দুটো অপশনের মধ্যে সে কোনটা চুজ করবে। তো যে কোম্পানি ইয়ার আফটার ইয়ার গ্রোথ দিচ্ছে সেই কোম্পানির সাথে যাবেন, নাকি যে কোম্পানি এখনো কোনো গ্রোথ স্টার্ট করতে পারেনি, সময় মাত্র শুরু হয়েছে, তার সঙ্গে যাবেন? সুতরাং নিজের লাইফ ক্যারিয়ারকে রিস্কের মধ্যে নেবেন, না আরেকটা কোম্পানি, যে কোম্পানি অলরেডি একটা প্রফিটের রাস্তায় আছে সেই কোম্পানির সঙ্গে যাবেন? এটা আপনাকে বোঝাতে হবে। এখানে ভেস্টিজ নাম্বার ওয়ান। আজকে ভেস্টিজের অপরচুনিটি কি অফার করে? প্রমোটস হেলদি লিভিং বাই হেল্পিং পিপল আফটার ওয়েলনেস। অর্থাৎ আপনি ওয়েলনেসের প্রোডাক্টস আজকের দিনে, আজকে যদি আপনি আমাদের এনার্জি ড্রিঙ্ক সেল করছেন, আপনি ভিটামিন সি এবং জিঙ্ক সেল করছেন, আজকে আপনি প্রোটিন পাউডার সেল করছেন, মানে ইমিউনিটি বিক্রি করছেন বেসিক্যালি। আজকে আপনি ইনভিগো প্রোটিন পাউডার বিক্রি করছেন, মানে আপনি একটা বাচ্চার ডিএইচএ তার ডিফিসিয়েন্সি, তার মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 আছে, তার ব্রেনের জন্য কাজ করবে, তার গ্রোথের জন্য কাজ করবে, তাকে আপনি নট অনলি একটা প্রোটিন দিচ্ছেন, ভিটামিন মিনারেলস থেকে শুরু করে তার বডির প্রয়োজনীয় ইমিউন সিস্টেম তাকে প্রোভাইড করছেন, তার প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডস প্রোভাইড করছেন। সো ভেস্টিজে অপরচুনিটি প্রোভাইড করে আমাদের হেলথ প্রোভাইড করতে, যেটা আজকের দিনে আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার, আমাদের প্রত্যেকটা লোকের ঘরে ঘরে দরকার। আজকে ভেস্টিজের অপরচুনিটি আপনাকে সে সুযোগ দেয় প্রত্যেকটা ঘরকে ইমিউন সিস্টেমের মাধ্যমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে, এই কোয়ালিটি প্রোডাক্টস প্রমোট করার মাধ্যমে প্রত্যেকের ইমিউন সিস্টেমকে আপনি বাড়াবেন।
ভেস্টিজ অফার করে একটা সাস্টেনেবল সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে একটা ব্যবসা করার অপরচুনিটি। আপনি হাউস ওয়াইফ হতে পারেন, আপনি একজন চাকরিজীবী হতে পারেন, আপনি একজন চাকরিজীবী হয়ে আরেকজনকে কি চাকরি দিতে পারেন, আপনি কি আরেকজনের রোজগারের ব্যবস্থা করতে পারেন। আজকে এখানে ভেস্টিজের অপরচুনিটি, আপনি পার্ট টাইম বিজনেস করেও একটা রোজগারের সুযোগ পেতে পারেন, এবং তার সাথে আপনি কি করতে পারেন, আপনি আরো 5 জন লোককে এই অপরচুনিটির মাধ্যমে তার কেরিয়ার করার সুযোগ দিতে পারেন, এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন, এবং নিজেই নিজের বস হয়ে কাজ করতে পারেন। ভেস্টিজের অপরচুনিটি আপনাকে অফার করে মহিলাদেরকে এন্টারপ্রেনারশিপ দেওয়া। আজকের দিনে প্রত্যেকটা মহিলার স্বাবলম্বী হওয়া উচিত। আজকের দিনে প্রত্যেকটা মহিলার মনে হতে পারে যে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড বা আমার ছেলে বা আমার মেয়ে যে কোনো যেই কন্ট্রিবিউশন করুক না কেন, আজকে আমিও একটা কন্ট্রিবিউশন করবো, এটা তার মনের একটা ইচ্ছে থাকে। বাট আমাদের কসমেটিক্স এর মাধ্যম দিয়ে, আমাদের বাড়িতে প্রোডাক্ট ইউজ করার মাধ্যম দিয়ে আপনি মহিলাদেরকেও এই বিজনেসের মধ্যে আনতে পারেন। ভেস্টিজ যে ট্রেনিং দেয়, এডুকেশন সিস্টেম, যে লিডারশিপ প্রোগ্রাম, আমাদের থ্রু এক্সটেন্সিভ যে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যম দিয়ে অপরচুনিটি আপনাকে প্রোভাইড করে অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে আপনাকে গ্রো করা। নট অনলি বিজনেস পার্সন, আপনাকে এখানে কোম্পানি গ্রো করাচ্ছে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করাচ্ছে, আপনার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করাচ্ছে, আপনাকে বিউটি এক্সপার্ট হওয়ার সুযোগ করে দিচ্ছে, আপনাকে একজন হেলথ এক্সপার্ট হওয়ার সুযোগ করে দিচ্ছে, আপনাকে একজন বিজনেস কনসালটেন্ট হওয়ার সুযোগ করে দিচ্ছে। এই ট্রেনিং এডুকেশন সিস্টেম যেটা আপনি স্কুল কলেজে পাচ্ছেন না, ফ্রি অফ কস্ট আপনি এটা এখানে পেতে পারেন। এবং আমরা আমাদের টিম থেকে এমন অনেক কিছু ডেভেলপ করব, নেক্সট 1 মাসের মধ্যে আপনারা এমন ম্যাজিক্যাল জিনিস দেখতে পাবেন আপনার বিজনেস ডেভেলপ করার জন্য, যেগুলো আমরা নিয়ে আসতে চলেছি। এই অপরচুনিটি আপনাকে কি দেয়? বিল্ডস আপ এন্টারপ্রেনিয়াল স্কিলস এবং অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার্স, যারা উদ্যোক্তা হতে চায় তাদের কাছে এমন এডুকেশন সিস্টেম, এন্টারপ্রেনার হওয়ার এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে চায়, বিল্ড করার সুযোগ করে দিতে চায়, যে এই অপরচুনিটি আপনাকে সেই কাজ করে দেখার। আপনার হয়তো অনেক অভিজ্ঞতা আছে বা আপনার অনেক হয়তো স্কিল আছে, আপনি হয়তো স্কোপ পাচ্ছেন না সেই স্কিলটা কাজে লাগানোর। 10 জনকে নিয়ে কাজ করার আপনার মধ্যে স্কিল আছে, বাট আপনি কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, আপনি বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানিকে প্রমোট করবেন। ভেস্টিজ অপরচুনিটি আপনাকে দেয় এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি সহজেই করতে পারেন, bringing the gift of wellness and respectable living to everyone as equal opportunity provider. প্রেস্টিজ অপরচুনিটি প্রোভাইড করে ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ এটা কোনো পিরামিড স্কিম নয়, এটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর বাইনারি প্ল্যান নয় যে ওপরের লোক আগের বেশি টাকা ইনকাম করবে। এটা ইকুয়াল অপরচুনিটি। আজ থেকে 5 বছর পরও যে জয়েন করবে সেও হায়েস্ট রোজগার পৌঁছতে পারবে। প্ল্যানটা এমন ভাবে ডিজাইন করা, দিস ইজ ইকুয়াল অপরচুনিটি ফর অল। আজকে হীরক দাশগুপ্ত মানে হীরক দাশগুপ্ত টিমে সবচেয়ে বেশি টাকা আর্ন করবে তা নয়, আমার থেকেও আমার ডাউনলাইন অনেক বেশি টাকা ইনকাম করতে পারে যদি তার স্ট্রাকচার, তার এই অপরচুনিটির মাধ্যমে নেট মার্কেটিং প্ল্যানের মধ্যে যে জিনিসটা লুকিয়ে আছে, যে ভান্ডার লুকিয়ে আছে, এই ভান্ডারকে যে যত ভালো ইউজ করতে পারবে সে তত বেশি টাকা ইনকাম করবে। আপলাইন হলে বেশি টাকা ইনকাম করবে, ডাউনলাইন হলে কম, সেই অপরচুনিটিটা নয়। এটাই ভেস্টিজকে ইকুয়াল অপরচুনিটি দাবিদার করে, এটাই ভেস্টিজকে নাম্বার 1 বানায় অন্যান্য প্ল্যানের থেকে, যে যেখানে আগে যাবে আগে ইনকাম করবে সেই অপরচুনিটি নয়, যে লোকটা একদম নেটওয়ার্কের শেষ প্রান্তে জয়েন করেছে সেই লোকটার কাছেও হাইয়েস্ট লেভেলে যাওয়ার সুযোগ রয়েছে। এখানেই ভেস্টিজের অপরচুনিটি নাম্বার 1। প্রোডাক্ট পোর্টফোলিও, ভেস্টিজ অফার করে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস এবং বেটার কোয়ালিটি প্রোডাক্টস, যে প্রোডাক্টস প্রত্যেকটা লোকের বাড়িতে লাগবে। আমাদের প্রোডাক্টস আর ব্যাকড বাই এক্সটেন্সিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমাদের এই প্রোডাক্টস গুলো লঞ্চ করার আগে আমরা কিন্তু অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করি। আজকে আমরা বাংলাদেশেও ম্যানুফ্যাকচারিং এর জন্য যে প্রোডাক্ট গুলো প্ল্যান করছি, সেই কোম্পানিতে প্রোডাক্টস, আমাদের ফর্মুলেশনের যে প্রোডাক্টস বানানোর পর দিল্লিতে সেগুলো টেস্ট হয়ে যেগুলো অ্যাপ্রুভড হয়েছে, সেই প্রোডাক্টস গুলোই আমরা ম্যানুফ্যাকচারিং এ যাবো বাংলাদেশে। তো বুঝতেই পারছেন যে কিভাবে কোম্পানি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম ডেভেলপ করেছে, যে বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাক্টরি না হলে আমরা ম্যানুফ্যাকচারিং এর জায়গায় যাবো না, কারণ আমরা হাইয়েস্ট কোয়ালিটি অ্যাক্রস দ্য গ্লোব ঠিক রাখতে চাই। আমরা এমন সব প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরিতে, ওয়েলনেস ক্যাটাগরিতে আনতে চাই যে ওয়ান স্টপ সলিউশন, ওয়েলনেস এর জন্য যেন ওয়ান স্টপ সলিউশন। আপনার হেলথের যার কোয়েশ্চেন থাকবে সব আপনি যাতে পান, সেই সলিউশন ভেস্টিজ প্রোভাইড করতে চলেছে। এবং বিভিন্ন কান্ট্রিতে যেরকম ভাবে প্রোডাক্টের সুযোগ লঞ্চ করার সুযোগ হচ্ছে, রেজিস্ট্রেশনের সুযোগ হচ্ছে, সেভাবে এই ওয়েলনেস প্রোডাক্ট যাচ্ছে। আওয়ার প্রোডাক্ট রেঞ্জ ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, কন্টিনিউয়াস আমাদের প্রোডাক্ট রেঞ্জ বাড়তে শুরু করেছে এবং ইমপ্রুভ করছে
and constantly adding value to the lives of the people. এমন এমন প্রোডাক্টস আমরা আনছি যেগুলো প্রত্যেকটা লোকের জীবনে প্রয়োজনীয় প্রোডাক্টস, কোনো প্রোডাক্টস চাপিয়ে দেওয়া হচ্ছে না। এমন কোনো প্রোডাক্টস আপনি ভেস্টিজে বলতে পারবেন না স্যার এটা একটা অপ্রয়োজনীয় প্রোডাক্টস ভেস্টিজ এনেছে, আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা প্রোডাক্টস হয়তো আপনার কাছে নলেজ নেই বলে আপনি ইউজ করছেন না, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টস কারো না কারোর প্রয়োজন রয়েছে যেটা আপনার বিজনেস ডেভেলপ করতে পারে। ব্র্যান্ডস কি স্টাবলিশ করছে ভেস্টিজ? এখানে আমি আপনাদেরকে 12টা ব্র্যান্ড দেখাচ্ছি, অলরেডি আরো দুটো ব্র্যান্ডস কিন্তু কোম্পানি লঞ্চ করেছে। যেরকম কি আছে এগ্রিকালচারাল রেঞ্জ, স্কিন ফর্মুলা 9 যেটা হচ্ছে স্কিন ট্রিটমেন্টের রেঞ্জ, জেটা রেঞ্জ যেখানে যেটা টি কফি আপনারা পাচ্ছেন, ডেন্ট এশিওর রেঞ্জ যেটা ওরাল কেয়ারে আপনি পাচ্ছেন, টুথপেস্ট টুথব্রাশ, ট্রুম্যান এটা এক্সক্লুসিভলি ছেলেদের জন্য একটা রেঞ্জ, আয়ুশান্তে আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন, অ্যাশিওর রেঞ্জ, অ্যাশিওর পার্সোনাল কেয়ার, বডি কেয়ার, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার রেঞ্জ এবং হেয়ার কেয়ার ফেস কেয়ার রেঞ্জ আপনারা দেখতে পেয়েছেন, হাই ওয়েস্ট যেটা আপনার হোম কেয়ার রেঞ্জ, মিস্টার অফ মিলান যেটা কালার কসমেটিক্স, ইনারভা যেটা একটা ফুড রেঞ্জ, লাইট হাউস যেটা একটা রান্নার তেলের একটা ফুড ক্যাটাগরিতে আমরা নিয়ে এসেছি, ইনভিগো বাচ্চাদের ইনভিগো প্রোটিন পাউডার, ইনভিগো চকলেটস এবং ইনভিগো রেঞ্জ রেড প্রোডাক্টস যেটা আমরা অলরেডি নিয়ে এসেছি। এর সঙ্গে এসছে ভেস্টিজ হেলথ কেয়ারের পাশাপাশি ভেস্টিজ প্রাইম যেখানে একটু হাই এন্ড দুর্দান্ত সব প্রোডাক্টস কোম্পানি লঞ্চ করেছে যেটা হেলথের জন্য দারুণ এফেক্টিভ, আরো সুপার এফেক্টিভ প্রোডাক্ট করতে পারে, এবং অ্যাশিওর ন্যাচারাল যেটা জাস্ট কয়েক মাস আগে লঞ্চ করেছে যেটা 100% ভেজিটেরিয়ান প্রোডাক্টস, যেটা ক্রুয়েলিটি ফ্রি প্রোডাক্টস, অ্যাশিওর ন্যাচারাল একটা ইন্টারন্যাশনাল রেঞ্জের মতন কসমেটিক্স এর প্রোডাক্টস, স্কিন কেয়ারের প্রোডাক্টস। সো এই যে নিজস্ব ব্র্যান্ড কোম্পানি যে এস্টাবলিশ করছে, আপনি কটা কোম্পানি দেখাতে পারবেন ডাইরেক্ট সেলিং এ যে 14টা ব্র্যান্ড নিজের নিয়ে কাজ করছে মাত্র 16 বছরের মধ্যে? একটা ব্র্যান্ড স্টাবলিশ করতে বছরের বছর 5 বছর 10 বছর লেগে যায়, যেখানে ভেস্টিজ এবং তার ডিস্ট্রিবিউটরশিপের মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে এতগুলো ব্র্যান্ডকে স্টাবলিশ করেছে। এবং সবচেয়ে বড় কথা যে কোন ভেস্টিজ ব্র্যান্ড অ্যাড করতে থাকছে, কোন ব্র্যান্ডকে এখনো অব্দি উইথড্র করতে হয়, অর্থাৎ ফিরিয়ে নিতে হয়। সো সেদিক থেকেও আমরা নাম্বার 1। আমাদের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সব প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করে না, 60% প্রোডাক্টস ভেস্টিজ নিজের ম্যানুফ্যাকচারিং হয় এবং বাকি প্রোডাক্ট সিস্টার কনসার্নের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং করে, যেটা স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে এবং আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাব আছে। একটা প্রোডাক্টস আপনারা ভাববেন না ভেস্টিজ হঠাৎ করে লঞ্চ করে দেয়। একটা প্রোডাক্টস যেমন আমাদের একটা ন্যাসো ফিল্টার লোকে খুব একটা বেশি ইউজ করতে চায় না, কারণ ওই ফিল্টারটা নাকে লাগাতে হয়। আজকের দিনে আপনি প্রয়োজনটা ভাবুন তো, যে আজকের দিনে করোনা ভাইরাস বলছে এয়ারবোর্ন, অর্থাৎ বাতাসের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, ন্যাসো ফিল্টার কতটা প্রয়োজনীয় প্রোডাক্ট, যেটা আজ থেকে 6 মাস আগে ভেস্টিজ লঞ্চ করেছে, কিন্তু আমরা ধ্যান দিইনি, আমরা ইউজও করিনি, কিন্তু আজকের দিনে এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, কোনো একটা প্রোডাক্টসের যদি কমপ্লেন আসে, কোনো একটা ব্যাচে যদি কোনো কারণে প্রোডাক্টসের কোয়ালিটি খারাপ আসে, কোম্পানির সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টস উইথড্র করে, কারণ আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। এটা জিএমপি সার্টিফাইড। জিএমপি সার্টিফাইড সাধারণত ড্রাগস কোম্পানিগুলোকে নিতে হয়, ফুড সাপ্লিমেন্টের জন্য জিএমপি সার্টিফিকেশন লাগে না, তারপরও প্রেস্টিজ জিএমপি সার্টিফাইড ফ্যাক্টরিগুলোকে জিএমপি সার্টিফাইড করে ফেলেছে। অর্থাৎ যে সাপ্লিমেন্টস গুলো তৈরি হয়, যে আমরা সাপ্লিমেন্টস গুলো খাচ্ছি, যে আয়ুষ প্রপার্টি মেডিসিন গুলো, আয়ুর্বেদিক মেডিসিন গুলো আমরা খাচ্ছি, সমস্ত প্রোডাক্টস গুলো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে মেথোডোলজি, যে গাইডলাইন মেনে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস গাইডলাইন মেনে যেভাবে হয় সেভাবেই কিন্তু তৈরি হয়, এবং ISO 9001 and 2015 সার্টিফাইড কোম্পানি। হালাল সার্টিফিকেশন আছে এবং FDA স্ট্যান্ডার্ডস প্রোডাক্টস আপনাদের কাছে আছে। বিজনেস টুলস, এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই কটা কোম্পানি আপনি পাবেন যারা আপনাকে নিজেদের ফ্যাক্টরি দেখাতে পারে, নিজেদের ব্র্যান্ড দেখাতে পারে। এখানেই ভেস্টিজ আপনার জন্য আলাদা একটা কোম্পানি, নাম্বার 1 কোম্পানি। বিজনেস টুলস, আজকে বিজনেসটা ডেভেলপ করার জন্য আপনার মার্কেটিং টুল দরকার। আমাদের কাছে কি আছে? কার বুক, ওই যেটা বলেছিলাম প্রথম 1000 লোক যারা হয়েছে তাদের জন্য কোম্পানি একটা কার বুক করেছে। ভয়েস ম্যাগাজিন, প্রতি 3 মাস অন্তর অন্তর ভয়েস ম্যাগাজিন হচ্ছে, যেখানে ডায়মন্ড ডিরেক্টরস এন্ড অ্যাবভ তাদের ছবি এবং ব্রোঞ্জ থেকে শুরু করে স্টার ডিরেক্টর তাদের নাম, কোয়ালিফায়ার্সদের নাম, টপ অ্যাচিভার্সদের নাম, এই জিনিসগুলো আপনি ভয়েস ম্যাগাজিনের মধ্যে পাবেন। অর্থাৎ প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর আপডেট, কত লোক অ্যাচিভ করছে, কত প্রোগ্রাম হচ্ছে, কি প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এই ম্যাগাজিন আপনি লোককে দেখাতে পারবেন যে প্রেস্টিজের গ্রোথ কি পরিমাণ হচ্ছে। লিডিং লেডিজ,
এটা এমন একটা বুক যে মহিলারা, লেডি এন্টারপ্রেনারদের উৎসাহিত করার জন্য, যে মহিলারা ইন্ডিয়াতে কি পরিমাণ ইনকাম করছে আজকের দিনে। এই বইতে এমন মহিলাদের ছবি আছে যারা আজকে 1 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 40 লক্ষ টাকাও পার মান্থ ইনকাম করছে। দিস আর দ্য ডকুমেন্টস। আপনি লোককে চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারবেন, কে আপনাকে দেখাতে পারবে অন্য কোম্পানির এই ধরনের টুলস? এখানেই ভেস্টিজ নাম্বার 1। লাস্ট 2018-তে একটি বই কোম্পানি লঞ্চ করেছিল, ওয়েলথ অন হুইলস। কারণ এখন 6,000 লোকের ছবি দিয়ে কার বুক করতে গেলে বুঝতেই পাচ্ছেন এত বড় একটা ডাইরেক্টরি হয়ে যাবে। সো কোম্পানি যারা লাক্সারি কার নিয়েছে 2018-র মধ্যে, 2018-র সেপ্টেম্বর অব্দি, তাদের জন্য একটা বই ছাপিয়েছে, হুইলস অন দ্য হুইলস, যেখানে 138 জন লোকের ছবি আছে। আর আজকের দিনে প্রায় 225 জন লোক বা তার বেশি লোক লাক্সারি কার নিয়ে ফেলেছে। বিজনেস টুলস, আপনার এই বিজনেসে হেলথ গাইড দরকার, আপনারা সবাই যাবেন ইন্টারনেটে গিয়ে আপনি হেলথ গাইড ডাউনলোড করতে পারেন। আজকে যখন আপনি হেলথের ব্যাপারে কথা বলবেন, আজকে আপনার একটা হেলথের উপর নলেজ থাকা দরকার। কোম্পানি আপনাকে সেই গাইডটা দিচ্ছে এই বইয়ের মাধ্যমে। এগুলো আপনাকে কিনতেও হচ্ছে না, আপনি ডাউনলোড করবেন, স্টাডি করবেন, আপনার মোবাইলে হোক, আপনার ল্যাপটপে হোক, আপনার একটা ফোল্ডার তৈরি করে নিন, ট্রেনিং নিন এবং ট্রেনিং দিন। ক্যাটলগ, মিস্টার অফ মিলানের ক্যাটলগ, আপনি ক্যাটলগ সেলিং করতে পারেন। আপনি দেখাতে পারেন কি কি শেডস আছে, কি কি প্রোডাক্টস আছে, এবং প্রোডাক্ট ক্যাটলগ, যেগুলো আপনার বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে। আজকে যত ধরনের টুল আপনি আমাদের ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে কোনো কোম্পানি নেই যে কোম্পানি আপনাকে এতগুলো টুল প্রোভাইড করা করতে পারে। সুতরাং বিজনেস করার জন্য যে বিজনেস টুল দরকার, সেক্ষেত্রে আমরা নাম বলবো। দ্য ভেস্টিজ মডেল কি? ভেস্টিজ এমন একটা মডেল যেখানে আপনি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আর্ন করতে পারেন অনেক টাকা অন সেলস ডান বাই দেম এন্ড দেয়ার টিম মেম্বার্স। আপনি কি করছেন? একটা অপরচুনিটি লোককে দিচ্ছেন, এই অপরচুনিটি দেওয়ার মাধ্যমে আপনি তার বিজনেস থেকে সে তার প্রোডাক্ট ব্যবহার করা এবং সে যে যদি টিম বিল্ড করে, সে টিম মেম্বারদের মধ্যে বিজনেসটা ডেভেলপ করার মাধ্যমে একটা ইনকাম আপনি জেনারেট করতে পারেন। সরকার কি লাভ করে? সরকার এখান থেকে কর্পোরেট ট্যাক্স এবং সেল ট্যাক্স ফ্রম ভেস্টিজ পায়। ভেস্টিজের তরফ থেকে গভর্নমেন্ট ট্যাক্স পায়। আজকে ইন্ডিয়ার মধ্যে যদি হয়, সেল ট্যাক্স পায়, ইন্ডিয়ার মধ্যে কোম্পানির কর্পোরেট ট্যাক্স পায়। তো সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট আর্ন করে। এবার কোম্পানি যখন এই প্রোডাক্টস গুলো ইম্পোর্ট করে, আজকে ইম্পোর্টিং কান্ট্রি যদি ধরুন নেপালে যাচ্ছে বা বাংলাদেশে যাচ্ছে, সেই কান্ট্রিগুলো কি পায়? ইম্পোর্ট ডিউটি পায়। সেখানে যখন সেল হয় তার উপর ভ্যাট পায়। সেখানে যখন ডিস্ট্রিবিউটাররা ইনকাম করে, তাদের থেকে টিডিএস আর্ন করে। তো সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন এটা উইন উইন ফর গভর্নমেন্ট অলসো, উইন উইন ফর ডিস্ট্রিবিউটর অলসো। কোম্পানির তরফ থেকেও গভর্নমেন্ট আর্নিং করছে, ডিস্ট্রিবিউটরদের রোজগার থেকেও গভর্নমেন্ট আর্ন করছে। ইন অল দ্য ওয়ে ইকোনমি উইল হ্যাভ মোর ওয়েলথ ক্রিয়েটেড অ্যান্ড কন্ট্রিবিউট টু ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অফ অপারেশন। যে দেশে এই কাজটা করুক না কেন, সে দেশের ইকোনমিকের জন্য ডাইরেক্ট সেলিং একটা দুর্দান্ত বিজনেস। আপনারা প্রত্যেকেই দেখছেন প্রতি মাসে যারা ইনকাম করছেন যে আপনাদের 10% টিডিএস কেটে রাখা হয়। এই টিডিএসটা কোথায় যায়? এটা যায় ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এটা যায় আপনার ইনকাম ট্যাক্স, আপনার 3 নম্বরের এগেনস্টে সরকারের কাছে জমা পড়ে। এবং আমি আপনাদের প্রত্যেকটা লোককে বলবো যে ইনকাম ট্যাক্স ফাইল করুন। তাহলে সরকারের কাছে যখন আপনি একটা জমা খরচের হিসেব দেবেন এবং সরকারকে দেখাবেন আপনি বছরে এত টাকা ট্যাক্স দিচ্ছেন, যেটা আপনি হিসেব দেখান না দেখান সরকার নিয়েই নিচ্ছে। আপনি যদি কাগজ কর্মের মধ্যে দেখাতে পারেন, আপনার কাজ, আপনি হবেন দেশের 1 নম্বর নাগরিক। অর্থাৎ দেশ আপনার থেকে রোজগার করে। দেশে একটা নাগরিক কি হয় জানেন? একটা আইদার হয় অ্যাসেট অর হয় লাইবিলিটি। যদি আপনি ট্যাক্স দিচ্ছেন, অর্থাৎ আপনার থেকে দেশ রোজগার করে, তাহলে আপনি একটা দেশের জন্য অ্যাসেট হন। আর আপনি যখন কোনো ট্যাক্স পেমেন্ট করেন না, আপনার আসলে কি হয়? আপনি লাইবিলিটি হয়। কারণ গভর্নমেন্টের রোজগার থেকে আসে, দেশের লোকের থেকেই তো আসে, বিজনেস কমিউনিটি থেকেই তো আসে, প্রত্যেকটা লোকের রোজগার থেকেই তো আসে। এই যে তার ফলেই তারা চিকিৎসার সুবিধা দেয়, রাস্তার সুবিধা দেয়, সমস্ত এনভায়রনমেন্ট, সমস্ত যে সুযোগ সুবিধা সরকার আপনাকে আপনার দেশে আপনি চান, সেটা আপনি তখনই পাবেন যদি সরকার বেনিফিটেড হয়, সরকার যদি তার রোজগার করতে পারে। তো সুতরাং আপনি অ্যাসেট হবেন না লাইবিলিটি হবেন, আপনার উপর ডিপেন্ড করছে। তো সুতরাং এন্টারপ্রেনারশিপ বিজনেস বা ডিরেক্ট সেলিং বিজনেসে সেখানে সুযোগ আছে দেশের 1 নম্বর নাগরিক হওয়ার, দেশের ইকোনমিতে নিজের কন্ট্রিবিউশন হওয়ার, ন্যাশনালিটির জন্য কাজ করা, দেশাত্মবোধের জন্য কাজ করা। সেটাও আপনার এখানে কাজ হয়, কারণ এখানে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে আপনি সেটাও ফুলফিল করতে পারেন। আর্নিং রেসপেক্ট, আমাদের ডিস্ট্রিবিউটররা সিগনিফিকেন্টলি ইনকাম করছে লাস্ট 14 বছরে, এখন 16 বছর হয়ে গেছে, এটা 2 বছর আগের স্লাইডটাই 14 ইয়ার্স লেখা আছে। সিগনিফিকেন্ট ইনকাম করছে। আজকে আমাদের হাইয়েস্ট আর্নার, এশিয়ার হাইয়েস্ট আর্নার।
আজকে ভেস্টিজ রেকর্ড ব্রেক করেছে, প্রথম কেউ 1 কোটি টাকার উপর মাসে রোজগার করেছে, সেটাও হচ্ছে ভেস্টিজ ডিস্ট্রিবিউটর। আজকে প্রাউডলি আমরা বলতে পারি যে লক্ষ লক্ষ লোক, যে 1 লাখ টাকা থেকে শুরু করে আজকে 1 কোটির ওপরও রোজগার করার লোক আমরা ভেস্টিজের মধ্যে দেখতে পাই। অল টপ ভেস্টিজ ডিস্ট্রিবিউটার্স যারা রোজগার করছে অ্যাভারেজ $20,000 পার মান্থ ফ্রম দেয়ার এই বিজনেস থেকে, $20,000 বেশি ইনকাম করছে। আপনি ভাবতে পারছেন কত টাকা? মোর দেন 2,000 ডিস্ট্রিবিউটার আছে যারা $1,500 বেশি প্রতি মাসে ইনকাম করে। এটা 2 বছর আগে। এখন তো 5,000 বেশি ডিস্ট্রিবিউটার আছে যারা আমি বলবো $1,500 বেশি ইনকাম করছে বা তার বেশি ইনকাম করছে। মোর দেন 5,000 ডিস্ট্রিবিউটার। এখন আমি তো বলবো আমি 6,000 ডিস্ট্রিবিউটার আছে। এই 2 বছরে কিছু না হলেও আরো 500 থেকে 1,000 লোক গাড়ি কিনে ফেলেছে, যারা 5,000 ডিস্ট্রিবিউটার 1,000 এর উপর ইনকাম করছে। আজকে আমাদের প্রোডাক্টস রেঞ্জ কি দেখুন, হেলথ কেয়ার এন্ড ফুড সাপ্লিমেন্টস, যে প্রোডাক্টস আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। আজকে ডায়াবেটিস নেই কোন ঘরে? আজকে প্রোটিন ডিফিসিয়েন্সি নেই কোন ঘরে? আজকে মহিলাদের হাইজিনের প্রবলেম নেই কোন ঘরে? আজকে বাচ্চাদের অ্যাটেনশন ডিফিসিয়েন্সি নেই কোন ঘরে? সবাই তো শুধু মোবাইল এবং টেলিভিশনের মধ্যে ঢুকে আছে, কোনো স্পোর্টস নেই, ব্রেনের কোনো কাজ নেই। ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি করছেন? আজকে আমরা সেই ধরনের প্রোডাক্টস নিয়ে এসেছি। আজকে ওয়েট লুজ করাটা একটা ফ্যাশনের মধ্যে এসছে, এবং ডাক্তাররা আপনাকে প্রথম প্রেসক্রিপশনে লিখে যে ওয়েট লুজ করুন, কারণ আপনার ডিজিজ যদি আপনি নিজের শরীরে আনতে না দেন, আপনার ওয়েট কন্ট্রোল করা জরুরি। আজকে আমরা বাংলাদেশে এমন সব প্রোডাক্টস নিয়ে এসেছি, এমন রেঞ্জের প্রোডাক্টস নিয়ে এসেছি, কেউ এমন আছে যে আমাদের এই ক্যাটাগরিকে বিট করতে পারে? ওকে ফাইন, হেলথ কেয়ার রেঞ্জে আমাদের প্রোডাক্টস আছে, পার্সোনাল কেয়ারের এতগুলো রেঞ্জ, যেখানে আপনি শেভিং ক্রিম থেকে শুরু করে পারফরমেন্স পারফিউম থেকে পারফিউম স্প্রে থেকে শুরু করে বডি ওয়াশ, ক্লেনজিং বার, 2 ধরনের আরো সোপ থেকে শুরু করে ফুড ক্রিম, বডি লোশন, ট্যাল্ক, হেয়ার অয়েল থেকে শুরু করে আপনার এত ধরনের কম্বিনেশনের প্রোডাক্টস, যেটা সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশ আপনার লাগে, যে টুথপেস্ট আপনার লাগে, ফ্লোর ক্লিনার জন্য যে ফ্লোর ক্লিনার লাগে, আপনার ডিশ ওয়াশিং লিকুইড লাগে, লিকুইড ডিটারজেন্ট লাগে, ডিটারজেন্ট পাউডার লাগে, টয়লেট ক্লিনার লাগে, এই প্রোডাক্টস গুলো কি আপনি অ্যাভয়েড করে আপনার জীবনে চলতে পারবেন? এখানে এমন কোন প্রোডাক্টস আপনি দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টস গুলো আপনার প্রয়োজন নেই? ফ্রেন্ডস, হোম হাইজিনের প্রোডাক্টস কোম্পানি আপনাকে দেয়। ওরাল হেলথের কথাই বলেছি, টুথপেস্ট, টুথব্রাশ, 3 ধরনের টুথপেস্ট আপনি বাংলাদেশে এখন পাচ্ছেন। হেলথ ফুড, প্রোটিন পাউডার থেকে শুরু করে টি, কফি, ব্রেকফাস্ট সিরিয়াল, রাইস ব্রেন অয়েল, এই ধরনের প্রোডাক্টস যেটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন। স্কিন কেয়ারের প্রোডাক্টস, আজকের দিনে সবাই আমরা সুন্দর থাকতে চাই, নিজের স্কিনের যত্ন নিতে চাই। যদি আপনি আপনার স্কিনের যত্ন না নিচ্ছেন, আপনি আপনার স্কিনকে, আপনার সেলকে ড্যামেজ করছেন, আপনার নিজের আয়ুকে নিজেই নষ্ট করছেন। তো সুতরাং ইন্টারনাল থেকে শুরু করে এক্সটার্নাল বিউটিও ঠিক রাখার জন্য স্কিন কেয়ারের প্রোডাক্টস, কালার কসমেটিক্স রেঞ্জের প্রোডাক্টস, মেন্স গ্রুমিং। আজকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, বাংলাদেশে কোনো কোম্পানি নেই যারা কালার কসমেটিক্স নিয়ে কাজ করছে এবং এই ইন্টারন্যাশনাল লেভেলের কালার কসমেটিক্স নিয়ে কাজ করছে। সো এখানে আপনি নাম্বার 1 নন, এখানে আপনার কোনো কম্পিটিশন আছে? যখন কেউ আমাকে বলে বাংলাদেশে কম্পিটিশনের কথা, আমি তাও ইন্ডিয়াতে মানতে পারি আমাদের কিছু কম্পিটিশন আছে যারা ইকুয়ালি গুড প্রোডাক্টস নিয়ে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আমি কোনো কোম্পানিকে কম্পিটিশনে দেখতে পাই না, কারণ এই ধরনের প্রোডাক্ট রেঞ্জ, এই ধরনের ভিশন, এই ধরনের রিওয়ার্ডিং প্ল্যান, এই ধরনের সাস্টেনেবল সিস্টেম, এই ধরনের রোবাস্ট ট্রেনিং সিস্টেম কারো কাছে নেই। মেন্স গ্রুমিং রেঞ্জ, এগ্রিকালচারাল প্রোডাক্টস এবং অ্যামেজিং মার্কেটিং প্ল্যান। এমন একটা মার্কেটিং প্ল্যান যেটা ওয়েল ক্রাফটেড, যেটা এই ইন্ডাস্ট্রিতে 2004 সালে মিস্টার বালি দেখিয়েছিলেন। এবং দেখুন 2004 সালে এমন মার্কেটিং প্ল্যান দিয়েছেন, আজকে সেই মার্কেটিং প্ল্যান 2021 সালেও প্রাসঙ্গিক। তো সেই ভদ্রলোক কত বছর এগিয়ে আছেন মানসিকভাবে। আজকের দিনে উনি যা প্ল্যান করছেন, উনি 2021 সালের জন্য প্ল্যান করছেন না, উনি প্ল্যান করছেন 2025 থেকে 2030 সালের জন্য। উনি প্ল্যান করছেন 2025 সালে বেসিক্যালি কি ধরনের প্রোডাক্ট লাইন দরকার, 2025 থেকে 30 সালে কি ধরনের প্রোডাক্ট লাইন দরকার, কি ধরনের প্রোডাক্ট প্যাকেজিং দরকার, কতটা ফ্যাক্টরির সিচুয়েশন বাড়ানো দরকার, কতটা আপডেটেড ভার্সনে ভেস্টিজকে নিয়ে যাওয়া দরকার, কত আধুনিক ট্রেনিং ডেভেলপ করা দরকার যাতে কাস্টমার সার্ভিসকে আরো বেটার করা যায়। সো কত হ্যান্ডসাম বোনাস পাওয়ানো যায়, সব সময় কোম্পানি এই ভাবনাতেই থাকে। মাইলস্টোন অ্যাচিভড কি আছে?
48 অফিস থেকে আজকে ভেস্টিজ কোথায় এসছে? আজকে 8 থেকে 9টা কান্ট্রিতে আমরা গেছি। ইন্টারন্যাশনাল প্রেজেন্স বাহরাইন, নেপাল, বাংলাদেশ, ইউএই থেকে শুরু করে আমরা ওমান থেকে শুরু করে আরো দুবাই থেকে শুরু করে প্রায় 8 থেকে 9টা কান্ট্রিতে আমাদের অপারেশন শুরু করতে যাচ্ছি। এই করোনা ভাইরাসের কারণে আমরা আফ্রিকার 3টে কান্ট্রি এবং সাউথ ইস্ট এশিয়ার 3টে কান্ট্রিতে এখনো ওপেন করতে পারছি না, কারণ এই করোনা ভাইরাস এর এই প্রবলেম সলভ হলেই সেসব কান্ট্রিতে প্রোডাক্ট পাঠানোর সুযোগ থাকলেই 6টা কান্ট্রিতে হয়তো নেক্সট 1 মান্থ অর 2 মান্থের মধ্যে খুলে যেতে পারে। আমাদের 2,500 নয়, এখন প্রায় 5,000-এর মতন অনলাইন অফলাইন সেন্টার, 2.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটর বেস নয়, এখন 200 মিলিয়ন, মানে আমি 2 কোটিরও বেশি ডিস্ট্রিবিউটর বেস আমাদের অলরেডি চলে গেছে, অর্থাৎ 20 মিলিয়নের বেশি আমাদের হয়ে গেছে। গ্লোবাল র্যাঙ্কিং এ আমরা টপ 100-এর মধ্যে চলে এসেছি, আমাদের র্যাঙ্ক 36। অ্যাওয়ার্ড কি আছে আপনাদের? বেস্ট মিস্টার বালির কথা বলেছিলাম, দিস ইজ দ্য সার্টিফিকেট অবটেনার ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্ট সেলিং অ্যাওয়ার্ড, যেটা মিস্টার গৌতম বালি পেয়েছেন, সিইও অফ দ্য ইয়ার 2012। আপনি এমন একজন সিইও পাবেন, এমন একজন ফাউন্ডার পাবেন যে এই ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি কম্পিটিশন ভেস্টিজের কোথা থেকে আসে? আজকে ওয়ার্ল্ড যাকে বেস্ট সিইও মেনে নিয়েছে, সেই ধরনের একজন ভিশনারি লিডার আমাদের এই বিজনেসটাকে, আমাদের এই এত বড় ভেস্টিজ নামক এই এত বড় জাহাজের নাবিক, এখানেই তো আমরা নাম্বার 1। অ্যাওয়ার্ডস এর পর অ্যাডমায়ার ব্র্যান্ডস, আমি আপনাদের এগুলো বলেছি, সেই অ্যাওয়ার্ড গুলো আপনাদেরকে দেখাচ্ছি। দ্য অ্যাডমায়ার ব্র্যান্ড অফ ইন্ডিয়া 2014-15 পেয়েছি। 2014-15 আমরা মিস্টার গৌতম বালি VWP থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাডমায়ার লিডার অফ এশিয়া। তো বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আগের বছর, তার পরের বছরে উনি আবার অ্যাডমায়ার লিডার অফ এশিয়া, অর্থাৎ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে যেভাবে লিড করছেন তার উপর VWP ওয়ার্ল্ড ব্র্যান্ডস থেকে উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ইন্ডিয়াস বেস্ট কোম্পানি অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানির অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যান্ড গ্লোবালি স্প্রেডিং, আমরা বিভিন্ন দেশগুলোতে অলরেডি স্প্রেড করছি। তো সুতরাং আমার মনে হয় যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম, এই তথ্যগুলো প্রমাণ করে ভেস্টিজ কেন নাম্বার 1, ভেস্টিজ কেন বেস্ট প্ল্যাটফর্ম। ডেফিনেটলি কিছু ভালো কোম্পানিও কাজ করছে, আমি একমাত্র আমাদের কোম্পানি বেস্ট বলে যাচ্ছি, অন্য কোম্পানি ওয়ার্স্ট সেটা বলবো না। কিন্তু ফ্রেন্ডস, ভেস্টিজকে যদি তুলনা করতে হয় কোনো কোম্পানির সঙ্গে, তাহলে সেই ধরনের কোম্পানির সঙ্গে তুলনা করুন যারা এই মার্কেটে 15 বছর 16 বছরের বেশি সময় ধরে আছে। কালকে যারা এই কোম্পানি নিয়ে এসছে, যে কোম্পানির কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের নিয়ে আমি তাদেরকে ভেস্টিজের কম্পিটিটর মনেই করি না। ডেফিনেটলি আপনি ফরএভার লিভিং কে বলতে পারেন ভেস্টিজের কম্পিটিটর, ডেফিনেটলি আপনি ডিএক্সএম কে বলতে পারেন, টিয়ানশি কে বলতে পারেন, কারণ তারা কেউ মালয়েশিয়ান কোম্পানি, তারা কেউ আমেরিকান কোম্পানি, কেউ চাইনিজ কোম্পানি। এবার ভিসাভিস আপনি প্ল্যান দেখতে পারেন তাদের প্রোডাক্টের সঙ্গে আমাদের প্রোডাক্টের ডিফারেন্স দেখতে। তারাও ভালো প্রোডাক্ট দেয়, আমরাও ভালো প্রোডাক্ট দিই, বাট আমাদের প্রোডাক্টের প্রাইসিং দেখুন, তাদের প্রাইসিং দেখুন, আমাদের মার্কেটিং প্ল্যান কতটা রিওয়ার্ডিং দেখুন, তাদের মার্কেটিং প্ল্যান চেক করুন। বাট আদার দেন দিস 3 কোম্পানিজ, আমি মনে করি না কেউ আমাদের কম্পিটিটর। প্লিজ অন্য কোনো কোম্পানির সঙ্গে যুক্ত করে, আমি এই 3টে কোম্পানির কথা কেন বললাম, কারণ তারা এই মার্কেটে, ডিরেক্ট সেলিং মার্কেটে 20 ইয়ার্সেরও বেশি সময় ধরে আছে এবং ইন্টারন্যাশনাল প্রেজেন্স আছে, তারা নিজেদেরকে প্রুভ করেছে। দে আর অলসো ইকুয়ালি গুড কোম্পানি, বাট এদের বাইরে কোনো কোম্পানিকে আমি ভেস্টিজের কম্পিটিটর মানতে চাই না। আমি আপনাদেরকে বলবো, সে ধরনের কোনো কোম্পানির সঙ্গে কেউ যদি কথা বলে আপনাদের কাছে, এটা হচ্ছে ব্যাপারটা এরকম হবে, ধরুন আপনার মেয়ের আপনি বিয়ে দেবেন, আপনার কাছে একটা অপশন আছে যে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর আরেকটা আপনার কাছে অপশন আছে যে সেরকম ভাবে নন এডুকেটেড, বা আমি বলছি না একজন নন এডুকেটেড পার্সনেরও বড় হওয়ার, আমি তাকে ছোট করছি না, কিন্তু আমরা বেস্ট অফ দ্য বেস্ট চাই আমাদের ফ্যামিলির জন্য, নিজেদের কেরিয়ারের জন্য। আপনি চুজ করুন কার সঙ্গে আপনি কেরিয়ার করবেন। যে কোম্পানি নিজের পায়ে এখনো দাঁড়ায়নি, যে কোম্পানি এখনো সাকসেস স্টোরি তৈরি করতে পারেনি, যে কোম্পানি আপনার কাঁধের উপর ভর দিয়ে নিজের কেরিয়ার করতে চায়, সেখানে যাবেন সামিল হতে। আপনি কি এতটাই স্ট্রং নিজের ক্যারিয়ারের জন্য? যদি আপনি এতটাই স্ট্রং হতেন, এতটাই অর্থবিত্তশালী হতেন যে আপনি অন্য একটা কোম্পানিকে দাঁড় করিয়ে দেবেন, তাহলে হয়তো আপনি ডিরেক্ট সেলিং এ আসতেন না, আপনার এই বিজনেসে আসার প্রয়োজনই পড়তো না। তো যেখানে আপনি নিজের ক্যারিয়ার করার জন্য আসছেন, আপনার খোঁজা উচিত এমন কোম্পানি যে কোম্পানি অলরেডি স্টাবলিশড। এবং আমি সবাইকে সাজেশন দেব, ভেস্টিজ জয়েন করুন না করুন, ভেস্টিজ আসুন না আসুন, সেই কোম্পানির সঙ্গে যুক্ত হন যে কোম্পানি অ্যাটলিস্ট 10 বছর মার্কেটে থেকেছে এবং মার্কেটে স্টাবলিশ করেছে নিজের ব্র্যান্ড।
নিজস্ব প্রোডাক্ট ক্রিয়েট করতে পেরেছে, অন্তত 5টা প্রোডাক্টস তারা ক্রিয়েট করতে পেরেছে যে প্রোডাক্টসগুলোর মার্কেটে রেপুটেশন ভালো, লোকে যে প্রোডাক্টসগুলো বিজনেস না প্রোডাক্ট ইউজ করার জন্য কিনতে চায়, তাহলে রিপারচেজ হবে। এই বিজনেসে যদি আপনি ইনোভেটিভ প্রোডাক্টস না নেন, রিপারচেজ করার মতন প্রোডাক্টস না আসেন, সেই কোম্পানি দীর্ঘদিন এই বিজনেসে চলবে না। শুধু রিক্রুটমেন্ট 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 দিয়ে এই বিজনেসে কেউ লং টার্ম ইনকাম করতে পারবে না। আজকে কোনো কোম্পানি, বিশেষত বাংলাদেশে, আপনি দেখাতে পারবেন না একটা লিডার 8 বছর বা 10 বছর ধরে একটা কোম্পানি থেকে কন্টিনিউয়াসলি লাখ টাকার উপর ইনকাম করে গেছে। আপনি জানেন কেন? তার কারণ সেখানে রিক্রুটমেন্টের উপর পয়সা, মানি সার্কুলেশন চলছে ম্যাক্সিমাম কোম্পানিতে, বা যে প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে সেই প্রোডাক্টস গুলো মার্কেটে দাঁড়াচ্ছে না, যে কারণে বারবার বারবার একটা লোকের বিজনেসে গ্রোথ হচ্ছে আবার পড়ে যাচ্ছে। বাট ভেস্টিজের বিজনেসে সাস্টেনেবল ইনকাম কেন? তার কারণ আপনার রিক্রুটমেন্ট হোক না হোক, আপনার যারা কনজিউমার আছে তারা আপনার প্রোডাক্টস বারবার ব্যবহার করবে। আপনার কাস্টমারের কাছে এই প্রোডাক্টসের প্রয়োজনীয়তা রয়েছে, এবং এই কোম্পানি যেটা ভালো কোম্পানি, তার জন্য এই কোম্পানির লাস্ট 16 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং এগুলো শেয়ার করুন লোকের কাছে, একটা ভালো প্ল্যাটফর্মের পরিচিতি দিন, যাতে লোকে একটা সঠিক প্ল্যাটফর্ম, স্বচ্ছ প্ল্যাটফর্মের সঙ্গে একটা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানির সঙ্গে কাজ করতে পারে এবং নিজের কেরিয়ার করতে পারে। এতে আপনি শুধু আপনার বিজনেস ডেভেলপ করবেন তা নয়, আপনি অনেক লোকের লাইফ চেঞ্জ করবেন এবং আপনার দেশের উপকার করবেন। আপনার দেশের প্রতি আপনার দায়বদ্ধতা কাজ করবে যে সঠিক লোককে সঠিক পারফরমেন্সের জন্য একটা রাইট প্ল্যাটফর্ম দেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, ভেস্টিজ এমন একটা প্ল্যান যেখানে আমি আপনাদের একটা কথা বলেছি যে এটা একটা ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ আপনার থেকেও আপনার পরে যারা জয়েন করছে তারাও আপনার থেকে বেশি টাকা রোজগার করতে পারে। এই বিজনেসে সেই লিডারই অনেক বেশি টাকা ইনকাম করে যে কাজ করে তার টিমের জন্য, যে কাজ করে যাদেরকে সে বিজনেসে এনেছে তাদেরকে আপনি রোজগার করান আপনার থেকে বেশি। যেদিন 6টা লোককে আপনি এরকম আপনার মানসিকতা নিয়ে কাজ করতে পারবেন, 6টা লোককে যে আপনার থেকে আপনি মনে প্রাণে চান তারা বেশি টাকা রোজগার করুন, সেদিন আপনি 10 লাখ থেকে 1 কোটি টাকার মাঝে রোজগার করবেন। আমি আপনাকে এইটুকু শুরু করতে পারি। যে ধরনের ভেস্টিজে ইনকাম জেনারেট করা যেতে পারে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো সময় কারোর সাথে আমি চ্যালেঞ্জ নিয়ে বুঝতে পারি যে সেই রিওয়ার্ডের ক্ষেত্রে ভেস্টিজ নাম্বার 1, যে প্রোডাক্ট লাইন আছে সেক্ষেত্রে কোম্পানির নাম্বার 1, যে গ্রোথ এই 16 বছরে কোম্পানি দেখিয়েছে সেক্ষেত্রে নাম্বার 1, যে এডুকেশন সিস্টেম আছে সেক্ষেত্রে কোম্পানির নাম্বার 1, যে কাস্টমার সার্ভিস কোম্পানি প্রোভাইড করে সেক্ষেত্রে কোম্পানির নাম্বার 1, এবং যে ভিশনারি ম্যানেজমেন্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে নাম্বার 1। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে লিডারশিপ ভেস্টিজের কাছে আছে, এই কারণে ভেস্টিজ নাম্বার 1। আজকে ভেস্টিজ বড় হয়েছে শুধুমাত্র ম্যানেজমেন্ট প্রোডাক্ট প্ল্যান তার জন্য নয়, দ্য রাইট কাইন্ড অফ লিডারশিপ। এবং আমি বিলিভ করি আমরা ফরচুনেট যারা ভেস্টিজকে প্রমোট করতে বাংলাদেশে এসেছি বা বিভিন্ন কান্ট্রিতে গেছি, আমরা ফাইনেস্ট লিডারশিপ পেয়েছি, আমরা এমন কোয়ালিটি লিডার পেয়েছি যারা ভেস্টিজকে বাংলাদেশে নাম্বার 1 নিয়ে যাবে। তার কারণ তারা রাতারাতি বড়লোক হওয়ার জন্য ভেস্টিজে জয়েন করেনি, তারা একটা রাইট অপরচুনিটি খুঁজেছেন অনেকেই, যারা অনেক স্ট্রাগল করেছেন, প্রথম 3 মাস 4 মাস 6 মাস 8 মাস রোজগার করেননি, কিন্তু ধরে থেকেছেন এই বিজনেসটা, কিন্তু আজকে তারা 1.5 বছর 2 বছরে গিয়ে 50,000 1 লাখ 2 লাখ এর উপর ইনকাম করছেন। পার্ট টাইম কাজ করেও আজকে লোকেরা 3 লাখ টাকার কাছাকাছি রোজগার করছেন। সেই লোকগুলোর জন্য আমি সালাম দিই, আমি স্যালুট করি, তারা এই ধৈর্যটা এই বিলিভটা রাখতে পেরেছেন। অনেকেই আছেন এসছেন রাতারাতি বড়লোক হওয়ার জন্য, 3 মাস 4 মাস 6 মাস ট্রাই করেছেন, প্রথম দিকে কিছু রোজগার করেছেন, রংলি বিজনেসটাকে প্রমোট করেছেন, প্রোডাক্টস বিল্ড করেননি, নেটওয়ার্কে লিডার তৈরি করেননি, এবং তারা 8 মাস 9 মাস পর হাঁপিয়ে গেছেন, আবার অন্য কোম্পানি থেকে নেটওয়ার্ক বিল্ড করার চেষ্টা করছেন, নেটওয়ার্ক জাঙ্কিজ হয়ে মাংকির মতন এডাল থেকে ওডালে গিয়ে কেরিয়ার করার চেষ্টা করছেন। আজকে আপনি একটা লক্ষ্য দেখাতে পারবেন না আমাকে ভেস্টিজ থেকে বাইরে বেরিয়ে গিয়ে অন্য কোম্পানিতে সফলতার সঙ্গে কাজ করছে, ভেস্টিজে যে টাকা হাইয়েস্ট ইনকাম করেছে সেই টাকার চেকও তারা সাস্টেনেবলি অর্থাৎ পরপর ইনকাম করে যাচ্ছে, এরকম কোন স্টোরিও আমরা আজ পর্যন্ত দেখতে পাই। সো ভেস্টিজ নাম্বার 1 অ্যান্ড উইল বি নাম্বার 1। আমরা 16 বছরে যে ইতিহাস তৈরি করেছি ইন্ডিয়াতে, মাত্র 2 বছরে যে রেকর্ড বাংলাদেশে আমরা ব্রেক করেছি, আমরা আগামী 5 বছরে বাংলাদেশে কিছু না হলো 10,000 কোটি টাকার টার্ন ওভারের জায়গায় যেতে পারি। আমার মনে হয় ভেস্টিজ যে 20,000 টার্ন ওভারের স্বপ্ন দেখছে তার 50% অর্থাৎ 10,000 কোটি টাকার টার্ন ওভার শুধু বাংলাদেশ দেওয়ার ক্ষমতা রাখে। যারা আজকে বাংলাদেশের ডিস্ট্রিবিউটার এখানে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, কারণ এটা একটা হিউজ মার্কেট, একটা প্রায় 20 কোটি লোকের একটা দেশ, এবং সেখানে লোক আমাদের প্রোডাক্টস যেভাবে একসেপ্ট করছে এটা বেশি দিন ধরে নয়। যে এই ধরনের আপনি ভাবুন
যদি 10,000 কোটি টাকার টার্নওভার হয়, তাহলে এক একজন ডিস্ট্রিবিউটর আপনাদের মাধ্যম দিয়েই তো সেই টিমের লোকগুলো আসবে, কত টাকা আপনি স্টার্ট করবেন। সো আমরা নেপাল, বাংলাদেশ, বাহরাইন, ইউএই এইসব জায়গাগুলোতে আমরা ফোকাস করছি, যাতে আমরা অনেক বড় বিজনেস ডেভেলপ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আশা করি আজকের প্রোগ্রামে আমি আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম কেন ভেস্টিজ নাম্বার 1। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।